হযরত মাওলানা নাসির আহমদ সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ হযরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছে তারা বসে গেলে ভালো হয়, জায়গা করে বসে নেবে। जेके थमायो ना काका जेके चले जाओ किटा की कलो ना करो तो की से जेके चले जाओ السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. ثم قال الله تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم في أشراف الساعة إذا اتخذ الفيء دولا والأمانات مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعف أمه وأدلى صديقه وأقصى أباه
وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت المعازف والقينات وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী তারাইল ফোকরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন, দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার কমিটির সভাপতি, কমিটির সকল সদস্যবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতারাম সাহেব হুজুর, জামায় এখনো বিদ্যমান আমার তাজসার মুরব্বী, আমার উস্তাজ মুহতারাম জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর, তারাইনের হুজুর, নতুন হুজুর, দামাত বরকাতুহুল আলিয়া। মাহফিলে এসেছেন আমার আরেকজন প্রাণপ্রিয় উস্তাদ মুহতারাম জনাব দরগার হুজুর হাফিজাহুল্লাহ। এলাকায় এখনো বেঁচে আছেন আমার প্রাণপ্রিয় মুরব্বী জনাব মোহতামিম সাহেব হুজুর, হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, প্রাক্তন মোহতামিম সাহেব হুজুর, যাকে আমি শ্রদ্ধার সাথে, যার নাম উচ্চারণ করতে আমি বাধ্য। ফুকরো গ্রামের তারাইল ফুকরার অনেক মুরব্বিয়ান, আমাদের সেই কালের সমসাথী অনেক বন্ধু বান্ধব, পরবর্তীতে ছোটরা যারা এসেছেন, এ অঞ্চলের অনেক বাড়ির ভাত খেয়েছি সে সকল মা ও বোনেরা, পর্দার আড়ালের অন্যান্য মহিলারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি
যেই তারাই ফেকরা আমি ল্যাংটা হয়ে এসে এখান থেকে আমি কাপড় পরা শিখেছিলাম। এখান থেকে এই শিক্ষার মোটামুটি একটা পর্যায় পর্যন্ত চলে অর্জন করে এরপরে বাহিরে যতটুকু তকদিরে ছিল লেখাপড়া করে আবারও তারাইল ফিকরার সেই ভাতের শকর আদায় করতে আসতে সুযোগ পেয়েছি। আমি এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহর শকর আদায়, মানুষের শকর আদায় করতে না জানে সে আল্লাহর শকর আদায় করতে জানে না। কাজেই আমি ফুকরবাসীর আমার প্রতি যে ইহসান ও অনুগ্রহ, তার শকর কৃতজ্ঞতা আমি স্বীকার করতে বাধ্য। আমার পাশে যারা বসে আছেন, ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন, ডাক্তার সাহেব সভাপতি, আমরা যখন লেখাপড়া করি এখানে ডাক্তার সাহেব তখন দেশে খুব থাকতেন না, যার কারণে ওনার সাথে আমার তৎকালীন চেনা পরিচয় কম ছিল। সভাপতি হওয়ার পরে কয়েকবার দেখা হয়েছে। ওনার মেহনত, ওনার ফিকির সবকিছু শুনি, সবসময় প্রশংসা করি। আল্লাহ তাআলা একজন জেনারেল শিক্ষিত মানুষকে দিনের কাজের জন্য ডেকে নিয়ে আসছেন, এটা অনেক বড় পাওনা ওনার। ভাইজান ইঞ্জিনিয়ার সাহেব, ওনাদের পরিবারের সাথে আমি ভাই হিসেবে সংযুক্ত ছিলাম। একে একে বলতে গেলে সকলের কথা বলা লাগবে, আর সকলের নাম ধরে ধরে এখন আমার বলার মতো জেহেন আছে, মুখস্থ আছে, কিন্তু তাতে তো সময় চলে যাবে। এক কথায় আমি ফুকর, তারাল, দলগা সহ আশপাশের কয়েক গ্রামে যাতায়াত করেছি ছেলেবেলায়। তৎকালীন ভাইদেরকে নিয়ে ঘোরাফেরা করছি, লেখাপড়া করছি। মরহুম মান্নু চেয়ারম্যান সাহেবের বাড়িতে লজিং থেকেছি। যারা চলে গেছেন সেই সময়কার মানুষ, সকলের আত্মার মাগফিরাত আমি কামনা করি। সবসময় দোয়া করি আল্লাহ তাআলা সে সকল মরহুমদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে হায়াতে তৈয়বা, লম্বা হায়াত দান করেন। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা মনে পড়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেবের দিকে, ডাক্তার সাহেবের দিকে তাকাইয়া এবং ভাইজানের দিকে তাকাইয়া, সেটা হলো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন, যার নামে কোরআনে কারীমের ভিতরে 21 নম্বর পারা একটা সূরা সেট হয়েছে, সূরা লোকমান। লোকটার বাস্তব পরিচয় দিতে গেলে অনেক ছোট করে বলা লাগে। উনি একজন বংশীয়ভাবে গোলাম। গোলাম মানে কৃতদাস, যা হাটে বাজারে গরু কেনার মতো কিনা যেত, একে বলা হয় গোলাম। উনি বংশীয়ভাবে গোলাম। স্বাস্থ্য, চেহারা সব দিক দিয়ে একেবারে নিগ্রত, চরম কালো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য এরকম, তিনটি কালো সারা দুনিয়ার হাজারো হাজার ধলা মানুষের চাইতে ভালো। 1 নম্বরে হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা কালো গোলাম ছিল, হাবশী গোলাম, তার নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর প্রত্যেকের সওয়ানে আর জীবনী বলতে গেলে লম্বা সময় চলে যাবে। তো লোকমান হাকিম একজন গোলাম, একটা কালো মানুষ, খুব চরম কালো। যারা কালো, হাবশী কালো দেখেন নাই তাদেরকে সে কালোর সংজ্ঞা দেওয়া যাবে না। যারা সৌদি গিয়েছেন বা ওদিকে থাকছেন তারা দেখেছেন। আমাদের দেশে অনেক কালো মানুষ আছে, কিন্তু সে কালোর ভিতরে একটা আকর্ষণ আছে। আর তারা যে কালো, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি মিলাইয়া খুবই একটা বেঢঙ্গা কালো। তো সেই কালো মানুষের মধ্যে একটা হলো হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট করে একটু বলে নেই, সে আল্লাহর কাছে কত মকবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে প্রস্তাব দিয়েছেন, লোকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? নবী হতে চাও না ওলি হতে চাও? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি ওলি হতে চাই। নবী আর ওলির মধ্যে পার্থক্য কতটুকু? সারা দুনিয়ার সমস্ত ওলিদেরকে এক পাল্লায় রাখলে আর 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলদের ভিতরে সবচাইতে নিচু মানের একজন নবী, তাকে আর এক পাল্লায় রাখলে
নবীর পাল্লা ভারী হয়ে যাবে। যেমন উদাহরণে বলা যায়, যদি কেউকে প্রস্তাব দেওয়া হয় আপনি কি মেম্বার হতে চান না পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান, আপনি মেম্বার হতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান, এইরকম প্রস্তাবের মতো ওলি হতে চান নাকি নবী হতে চান। তো লুকমান হাকিম তো হেকমতওয়ালা মানুষ, বড় কৌশলী মানুষ। আল্লাহ আকবার। উনি জবাব দিয়েছে, আল্লাহ আমি ওলি হতে চাই, নবী হব না। আল্লাহ পাক বলেন, এত বড় প্রস্তাব তুমি ছেড়ে দিলে, নবী না হয়ে ওলি হতে চাও কেন? তো লুকমান হাকিম তার হেকমতি জবাবে বললেন, আল্লাহ আমার জানা আছে তুমি আমার আগে যত মানুষের নবী বানাইছো, কেউরে নবী বানাইতে প্রস্তাব দিয়ে বানাও নাই। তুমি যাকে নবী বানাবা তাকে বানাই দিয়েছো। তুমি যদি আমাকে নবী বানাবাই তাহলে প্রস্তাব দিতেন, আমার কাছে জিব্রাইলে পাঠাইতে, আমার গাড়িতে পতাকা উড়িয়ে দিতে। তো যেহেতু প্রস্তাব দিয়েছো, আমি নিতে চাইলে তুমি দিবা না এরকম না, তুমি তো প্রতারক না যে আমি দেব না তারপরে তোমার প্রস্তাব দিছি, এরকম না। তারপর আমি ওলি হতে চাইলাম এই জন্য যে নবী হইলে উম্মত সম্পর্কে কিয়ামত আমাকে জবাব দেওয়া লাগবে, যে তোমার উম্মতের জবাব দাও, উম্মতের কাছে কতটুকু দায়িত্ব পালন করেছ। আমি এত মানুষের জবাব দিতে সক্ষম না, বিধা আমি নবুয়তি নিতে চাইনি। ওলি হতে চাইলে কেন? তুমি বলেছো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া। তোমরা জেনে নাও যে যারা আল্লাহর ওলি হবে তাদের এহকাল পরকালে কোনো কালে কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। তা আমি তো হাসরের মাঠে নির্ভীক এবং টেনশন মুক্ত ভাবে উঠতে চাই। তো ওলি হলেই যদি আমি নির্ভীক হয়ে যাই, আমি টেনশন মুক্ত হয়ে যাই, তাতে এতটুকুই আমার যথেষ্ট। এত বড় একদম দামি মানুষ লুকমান হাকিম এভাবে হাজার হাজার লক্ষ মানুষ সামনে করে নিয়ে বয়ান করতেছিলেন। এর মধ্যে একটা লোক আইসা, তাফসীরে মারাকুল কোরআনের ভিতরে দেখবেন আছে, একটা লোক পাশ দিয়ে কোনা দিয়ে হাঁটতে হাঁটতে আইসা কাছে আইসা বসছে, বসে বলতে চাচ্ছে কিন্তু আমার সাহস পাচ্ছে না, কাছে এসে ঘেসতেছে, একটু বলবে আবার একটু সরে যায়। এই হালাত দেখে লুকমান হাকিম বলছে, ভাই আপনি কেমন যেন কিছু বলতে চাচ্ছেন, বলেন, ভয় পাচ্ছেন কেন, বলেন। তো উনি বলতেন, না আপনি এত বড় মানুষ, একটা ছোট কথা বলতে চাচ্ছি, সাহস পাচ্ছি না, বলবো কি না, কেন বলেন। তো যখন অনুমতি দিয়েছে তখন উনি বলতেছে, ভাই হুজুর আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল আর উট দুম্বা ঘোড়া গাধা চড়াই বেড়াতাম, রাখাল ছিলাম, আপনি কি সেই লুকমান? একজন মানুষ যখন বড় হয়ে যায়, বড় হয়ে গেলে পিছনে যদি তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে সেটা কিন্তু স্বীকার করতে চায় না। এখন ধনী গণী আছে, 10 তলা বাড়ির মালিক আছে, ঢাকায় 4-5টা বাড়ি আছে, একসময় ফুকরোর মাঠে তারালির মাঠে কিষেন বিছে বেড়াইছে, সেই কথা স্বীকার করতে চায় না। আপনার এই যে ধন সম্পদ ইত্যাদি, এটা আপনাদের কত কাল? আমাদের 4 পুরুষ ধরে জমিদার আমরা, অথচ 30 বছর আগে 2 বাপ বেটা এই মাঠে কিষেন বিছে বেড়াইছে। পিছনের দুর্বলতাকেও স্বীকার করতে চায় না। তো লুকমান হাকিম বললেন যে হ্যাঁ কোনো ভয় নাই, আমি সেই লুকমান যে লুকমান। আপনার নাম কি? বলছে নাম, হ্যাঁ থ্যাংক ইউ, আমি আর আপনি তো একই সাথে ছাগল চড়াই বেড়াইতাম। আমি তো আপনি এখন এই সেই ছাগল চড়াই বেড়াইতেন, এখন এই লক্ষ লক্ষ মানুষের কমান্ডার হয়েছেন, আপনি এত তাড়াতাড়ি সেই পিছনের কথা স্বীকার করলেন? লুকমান হাকিম বলেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার পিছনের ভাগ্যের কথা ভুলে যেও না। একসময় তুমি ফকির ছিলে, গরিব ছিলে, এখন তুমি বড় লোক হয়েছো, ধনী হয়েছো, তুমি সেই ফকিরি হালাতটা ভুলে যাও না। যদি সেইটা ভুলে যাও তাহলে তোমার সামনে ফকিররা আসলে তুমি ফকিরকে মূল্যায়ন করবে না। আর পিছনের কথা যদি স্মরণ থাকে, আমি একসময় ভিক্ষা করতাম, মানুষের কাছে পয়সা চাইতাম, মানুষে না দিলে কত কষ্ট লাগতো, ভিক্ষার দিয়ে তাড়িয়ে দিলে কত কষ্ট লাগতো। পিছনের কথা যদি মনে থাকে তাহলে তুমি ফকিরকে অবজ্ঞা করবে না, ফকিরকে কিছু দিতে তুমি খুশি মনে উন্মুক্ত হাতে দিতে পারবা। ولا تنس نصيبك من الدنيا واحسن كما احسن الله اليك ولا تبغ الفساد في الارض ان الله لا يحب المفسدين। ও কারুন, 31 সারা আল্লাহ পাক কারুনকে নসিহত করেন, কারুনকে মুসা আলাইহিস সালাম নসিহত করেন, তুমি পিছনের ইতিহাস ভুলে যেও না। কারুন পিছনের ইতিহাস ভুলে যাওয়ার কারণে ফাকাসাফনা বিহি ইয়াবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ পাক তাকে তার ধন সম্পদ সহ মাটির নিচে ডাবায় দিয়েছে।
লুকমান হাকিম বলেন, আল্লাহ পাক আমাকে পিছের কথা ভুলে যেতে নিষেধ করেছেন, তাই আমি ব্যাকগ্রাউন্ড যতই দুর্বল থাকুক বলতে লজ্জা পাই না। হ্যাঁ, আমিও দুষ্ট, তেমনই বলতে বাধ্য। আমি পিছনের কথা একটুও লজ্জা করে গোপন রাখি না। আমি ছাত্র বয়সে এই তারাই ফকর মাদ্রাসায় লেখাপড়া করেছি। সেই সময় এত অভাবের মধ্যে কাটাইছি, ছাত্র ভাইদের ফেলাইনে স্যান্ডেল সিলাইনের পাইপ দিয়ে ফিতে বানায় ব্যবহার করছি। হাফেজ মুবারক ভাইয়ের লুঙ্গির কাপড়, পুরন লুঙ্গি আমাকে দিয়েছে। 10 বছর পর আমার বাড়ি কাতার মধ্যে সেই লুঙ্গির এক অংশ আমি দেখেছি। আমি যদি সেখান থেকে আরো নিচে নেমে যেতাম তাহলে আমি বলতাম না, কোনোদিন স্বীকার করতাম না। আল্লাহ পাক আমাকে অনেক এদিকে নিয়ে আসছে বিদায় পিছনের দুর্বলতা আমার বলতে লজ্জা পাই না। লুকমানে হাকিম বললেন, লুকমানে হাকিমকে লোকটা বললেন, আপনি আগে ছিলেন ছাগলের রাখাল, এখন লক্ষ লক্ষ মানুষের রাখাল হয়েছেন, মানুষের কমান্ডারি করেন, কোন যোগ্যতা বলে কিসের গুণে এখানে আসতে পারলেন? আমার প্রাণপ্রিয় যুবকদেরকে আমি টার্গেট করি, উলামায়ে কেরামের কোনো একটা কথা তুমি বেখেয়ালে শুনবে না, অবজ্ঞা করে বসে থাকবে না, অন্য খেয়াল করবে না, প্রত্যেকটা কথা লক্ষ্য করবে। হয়তো তুমি মনে করতে পারো আমি তো এভাবে মাইকে বাস করে গলা বেঁচে খেয়ে বেড়াবো না, কাজে এই কথা আমার অত গুরুত্বের সাথে শোনার দরকার নাই। না রে শোনা, তুমি সেদিকে খেয়াল করবে না। আল্লাহ পাক যদি মঞ্জুর করে লুকমান হাকিমকে ছাগলের রাখাল থেকে মানুষের কমান্ডার বানাইছে, তোমাকে ওই মাঠের থেকে শ্রোতার থেকে আল্লাহ পাক ইচ্ছা করলে বক্তা বানাই দিতে পারে। তোমাকে কলেজের থেকে আইনা আল্লাহ পাক পীর বানাই দিতে পারে। তোমাকে কলেজের প্রফেসরের থেকে আল্লাহ মুহাদ্দিস বানাই দিতে পারে। একে চশমা জাদান গাফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহানাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহানাবাসী। কোন দিনের দোয়া কবুল হয়ে যাবে আর সে আজিমের মালিকের দরবারে, সেই দিন তোমাকে ওখান থেকে কান ধরিয়ে নিয়ে চেয়ারে বসাই দিতে পারে। দুটো ভাতের জন্য কতবারই কাঁদছি, একটা লুঙ্গির জন্য আল্লাহ পাকের কাছে মুনাজাত করেছি, একটা ভালো জামার জন্য কত যে রাত্রে কাঁদছি। আমার কি পরিমাণ চোখের পানি তারা পুকুর মাঠে পড়ে আছে আল্লাহ জানি আর আমি জানি। এখন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চতুর্দিক দিয়ে হাতিয়ে আসে। সিরাজগঞ্জ উত্তরবঙ্গে এলাকায় গেলে লুঙ্গির ইন্ডাস্ট্রি জ্বালারা নিয়ে লুঙ্গির কারখানার মধ্যে ঢুকে দিয়ে বলে, হুজুর থাম ধরে আপনার, আপনি আগের থেকে একটু ফোন করে বলবেন কোন মানের লুঙ্গি আপনি পড়তে চান। আল্লাহ যদি মোহাম্মত করে ভালোবাসে, মকবুল তো শাদ হায় কাবিল তো বহুত হায়, মকবুল তো শাদ হায় কাবিল তো বহুত হায়, তেরে মানম দিল দেখি দিল তো বহুত হায়। কোন দিনের কথা কবুল হয়ে যাবে বলা যায় না। আমার তারানির হুজুরের লাঠির পিটান আমার মনে হয় পিঠে এখনো দাগ আছে, দলগার হুজুরের লাঠির পিটান আমার পিঠে এখনো দাগ আছে। আমি সেই পিছনের কথা স্মরণ করি, আমার ভিতরে আবেগ ধরে রাখতে পারি না। আমার উস্তাদে মুহতারামরা স্টেজে বসা আছে, তারা আমাকে আদরের সাথে চেয়ারে বসাইয়া দেয়। তোমাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওখান থেকে এনে এখানে বসাইয়া হাজার হাজার মানুষের সামনে নসিহত করনে আল্লাহ বক্তা বানাই দিতে পারে। লুকমান হাকিম বললেন, আমি ছাগলের রাখাল থেকে মানুষের রাখালির ভিতরে আসতে পেরেছি। এমন করে অ্যানিম্যাল এভরিবডি, প্রত্যেকটা মানুষে পারবে যদি তার নিজস্ব নিজের দেহের ভিতরে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করে। কয়েকটা অঙ্গ যদি মন চাহিভাবে না চালাইয়া রব চাহিভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ব্যবহার করতে পারে, তাহলে যে কোনো মানুষকে আল্লাহ পাক ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানাই দিতে পারে। এক নম্বর, খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন সবাই? এক নম্বর, তোমার চক্ষু দুটোকে তুমি হেফাজত করবা। চোখের মালিক কে? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এক নম্বরে চক্ষু কন্ট্রোল করবা, 2 নম্বরে জবান কন্ট্রোল করবা। যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের জন্য একই নসিহত,
এক নম্বরে চক্ষু কন্ট্রোল, 2 নম্বরে জবান কন্ট্রোল। চক্ষু আমার আপনার চক্ষু আমার আব্বা দেয় নাই, চক্ষু দুটো আমার মা দেয় নাই, চক্ষু দুটো আমার রাজা দেয় নাই, চক্ষু দুটো আমার নেতা দেয় নাই, জবান আমার মা দেয় নাই, জবান আমার আব্বা দেয় নাই, জবান আমার রাজা দেয় নাই, জবান আমার প্রধানমন্ত্রী দেয় নাই, জবান দিয়েছে জোরে বলেন কে? আর একটু জোরে কে? চক্ষু দিয়েছে কে? এই চোখের পাওয়ার আল্লাহ লেস করে দিতে পারে কি পারে না? সারা দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হইয়া আল্লাহ যদি তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়ে যায় যুবক, সারা দুনিয়ার সব ডাক্তার একত্রিত হইয়া তোমার চোখের পাওয়ার ফিরে দিতে পারবে না। আল্লাহ যদি একবার জবানটা কেড়ে নিয়ে যায় তাহলে জীবনে কোনোদিন আর কথা বলতে পারবে না। সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা ঐক্য হইয়া বোর্ড বসে তোমার জবান খুলে দিতে পারবে না। জবান দিয়েছে আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান আমার আল্লাহ, শিক্ষা দিয়েছে কুরআন, সৃষ্টি করেছে ইনসান, যোগ্যতা দিয়েছে বয়ান। এই জিহ্বা নাড়া দিলে কথা হয়। আমার মুখে জিহ্বা আছে, ছাগলের মুখে একই সাইজের একটা জিহ্বা আছে, তোমার আমার মুখে জিহ্বা আছে, কুকুরের মুখে একই সাইজের একটা জিহ্বা আছে। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ বের হয়, ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমার আপনার জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। কথা জিহ্বাতে আমি বলি না, আমার মুখেও জিহ্বা আছে, বুবার মুখেও জিহ্বা আছে। বুবাদের মুখে জিহ্বা নাই তা না, আরে তার জিহ্বা নাড়া দিলি কথা হয় না। এই কথা আমি বলি না, আল্লাহ বলায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চক্ষু দুটির ইবাদত করো। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ খুঁটা দিয়ে বলে, খুঁটা দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই আছে, জগতের কোন মানুষের খুঁটা দেওয়ার অধিকার নাই। আল্লাহ পাকের খুঁটা দেওয়ার অধিকার আছে। আল্লাহ কয় তোর চোখ দুটোকে আমি দেই নাই। আরে আমার দেয়া চক্ষু দিয়ে আমার দিকে কয়বার তাকাইছো? আমার দেয়া চক্ষু দিয়ে আমার কোরআনের দিকে কতক্ষণ তাকাইছো? আমার দেয়া চক্ষু দিয়ে মোহাব্বতের সাথে আব্বা মার দিকে কয়বার তাকাইছো? আমার দেয়া চক্ষু দিয়ে আব্বা মার দিকে কয়বার তাকাইছো? স্ত্রীর দিকে কতবার তাকাইছো? সন্তানের দিকে কতবার তাকাইছো? আমার দেয়া চক্ষু দিয়ে মসজিদে কতবার দেখেছো? আমার দেয়া চক্ষু দিয়ে মাদ্রাসা কতবার দেখেছো? আরে আমার দেয়া চক্ষুরে তুমি ফেসবুকের মধ্যে কি পরিমাণ ব্যবহার করেছো? টেলিভিশনের মধ্যে কি পরিমাণ ব্যবহার করেছো? আসো আমার কাছে চোখের জবাব দিয়ে যাও। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান আর চক্ষু আর তোমার ব্রেন সম্পর্কে জিজ্ঞাসিত হবা, তিনটি অঙ্গরে কোথায় ব্যবহার করেছো? ও যুবক, যেভাবে চোখ দিয়ে তুমি মোবাইলের মধ্যে তাকায় থাকো, গোল হয়ে বসে গেম খেলো, আর মোবাইলের মধ্যে এমন ভাবে ঢুকে গেছো, পিছন দিক যদি গাড়িতেও মেরে যায় তাও তোমার খবর থাকে না। তুমি চোখের সাথে সৎ ব্যবহার করো নাই। চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো, চোখ দিয়ে নবীর হাদিস দেখো, চোখ দিয়ে বড় বড় মনীষীদের বই দেখো, লেখাপড়া করো, চোখরে কাজে লাগাও। ছাগলের রাখাল থেকে মানুষের রাখালিতে আসতে পারবা। এক নম্বরে চক্ষু কন্ট্রোল করো, 2 নম্বরে জবান কন্ট্রোল করো। আল্লাহর নবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। মাত্র 2টা অঙ্গরে কন্ট্রোল করো, মাত্র 2টা অঙ্গরে কন্ট্রোল করো, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আল্লাহর নবী যদি খের জান্নাতের জামিন হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলতে সক্ষম, ওই লোকটার জান্নাতের খাতা থেকে নাম কাটার কেউ থাকবে না। নবী যদি জান্নাতের জামিন হয়ে যায়, তাহলে নিশ্চিত লোকটা জান্নাতি। কথা বলুন ঠিক কি ঠিক না? তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি কেউ চাকরির দায়িত্ব নিত, ওই লোকটার চাকরি মিস হওয়ার ছিল না। কিন্তু আঞ্চলিক কিছু লোকাল নেতা আছে, তারা পয়সা করে খেয়েই মেরে ধরে গেছে। সুবহানাল্লাহ। এরকম একটা ছিল কি ছিল না? প্রধানমন্ত্রী যদি কেউ চাকরির দায়িত্ব নেয়, ওর তেমন চাকরি মিস হওয়ার নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জামিন হয়ে দায়িত্ব নিয়েছে, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে জান্নাতে যাইব। যুবক, মাত্র 2টি অঙ্গরে কন্ট্রোল করো। 1 নম্বরে তোমার জিহ্বা, 2 নম্বরে তোমার সরঙ্গা। মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 1 নম্বরে তোমার জিহ্বা, 2 নম্বরে তোমার সরঙ্গা। 2টা অঙ্গই হাড্ডিবিহীন, 2টা অঙ্গই নরম, 2টা অঙ্গই ফিগারে অনেক ছোট।
হুজুর বলেন জিরমুহু সগীর জুরমুহু কবি কাবির। এই দুইটি অঙ্গ বডিতে খুব ছোট, কিন্তু অপরাধ আবার এই দুটোর সব চাইতে বেশি। জবানের অপরাধ আর শরণগার অপরাধের কারণে মানুষের সমাজে মুখ দেখাইতে পারে না। যত কেস কাছারি মালি মামলা, বেশিরভাগ উকিলরা আছে, আল্লাহর রহমতে আমাদের ফুকরই উকিলের অভাব নাই। উকিলদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, বেশিরভাগ কেস কাছারি এই দুইটি অঙ্গের কারণেই। কতক্ষণ জিব্বেরে দাতা জিব্বার পার দিয়েছেন, মদ দিয়েছেন, গাঁজা দিয়েছেন, এবা দিয়েছেন, ফেন্সিল দিয়েছেন, হিরোইন দিয়েছেন, সুদের টাকা দিয়েছেন, ঘুষের টাকা দিয়েছেন, চুরা টাকা জিব্বারে দিয়েছেন, ডাকাতি করার টাকা জিব্বারে দিয়েছেন, বিভিন্ন ভাবে হারাম জিনিস জিব্বাকে দিয়েছেন। এই জায়গা থেকে আপনার মালি মামলা। অকথ্য ভাষায় গালাগালি করেছেন, মানুষকে শক্ত কথা বলেছেন, গীবত আর শিকায়ত করেছেন, এই জিব্বা দিয়া, জিব্বার কারণে আপনার অনেক মালি মামলা। এই জন্য জিব্বারে কন্ট্রোল করো, তোমার অনেক কিছু কন্ট্রোল হবে। 2 নম্বরে অমা বাইনা রিজলাইহে, 2 নম্বর অঙ্গ হলো তোমার শরণগাকে কন্ট্রোল করো। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর। অঙ্গ দুইটি দেখতে ছোট, কিন্তু তার অন্যায় অনেক বড়। লুকমানে হাকিম বলেন, 1 নম্বরে চক্ষু কন্ট্রোল করো, 2 নম্বরে জিহ্বা কন্ট্রোল করো, 3 নম্বরে শরণগা কন্ট্রোল করো। এই তিনটের দায়িত্ব তুমি নাও। ছাগলের রাখাল থেকে আল্লাহ মানুষের রাখাল বানাবে, সাধারণের থেকে আল্লাহ তোমাকে অসাধারণ বানাবে, শ্রোতার থেকে উঠাই আল্লাহ তোমারে বক্তা বানাবে, মুরিদির থেকে উঠাই আল্লাহ তোমারে পীর বানাবে, ছাত্র থেকে উঠাইয়া তোমাকে মাস্টার বানাবে, আরে তোমার শ্রোতার থেকে উঠাইয়া তোমাকে বক্তা বানাইয়া দিবে। তুমি এই তিনটে অঙ্গ পর পর, 1 নম্বরে চোখ, 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে শরণগা, 4 নম্বরে তোমার কান রেখে কানকে কন্ট্রোল করো। যা কিছু কানে আসে অত ভালো লাগাইয়া শুইলো না। মিথ্যা শুনবা না, গীবাত শুনবা না, বাজে কথা শুনবা না, যেখানে বসে গান বাজনা হয় গান শুনবা না। কানের জিম্মাদারি কার হাতে? শ্রবণ শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। শ্রবণ শক্তি দিয়ে আজে বাজে কিছু শোনার মধ্যে যাইয়েন না। মানুষের স্বভাব হলো গীবত বলতেও ভালো লাগে, গীবত শুনতেও ভালো লাগে। কতক্ষণ গীবত মানে গীবত, গীবত মানে আলু ভর্তার সাথে একটু ঘি মাহাই নিলি খালি গির কি মনে চায়, আর অন্য কোনো তরকারির কথা মনেই চায় না। গীবত তেমনই একটা নিয়ামত। আল্লাহু আকবার, একটা গজব, নিয়ামত না গজব। গীবত যদি কেউ বলে তারও বলতে ভালো লাগে, আর যদি কেউ শোনে তারও শুনতে ভালো লাগে। গীবতের বক্তা যদি কিছুক্ষণ বলার পরে থামিয়ে যায়, শ্রোতারা গুছি দেয়, এই শেষের টুক তো করি না, তারপরে কি হলো তা তো করি না, ফিনিশিং তো দিলি না, খালি শুনতে মনে চায়। কান্দে সমস্ত আজে বাজের থেকে বন্ধ রাখেন। 4 নম্বর অঙ্গ কান্দে আপনি হেফাজত করেন। 5 নম্বর গুলো, 2টা হাতে কন্ট্রোল করো। হাত দুটি খারাপ জায়গায় দিবা না, হাত দুটি কি বলা হয় নিষিদ্ধ জায়গায় পৌঁছাইবা না। এই হাত দিয়ে পরের মাল ধরবা না, চুরি করবা না, পরের গায়ে হাত দেবা না, আঘাত করবা না। যদি তোমার হাতরে কন্ট্রোল করতে পারো, সুদে টাকা গুনবা না, ঘুষের টাকা গুনবা না, হারাম কিছু হাত দিয়ে ধরবা না, তাহলে তোমার 4 নম্বর 5 অঙ্গ তোমার কন্ট্রোল হলো। 4 নম্বর 5 নম্বর অঙ্গ। 6 নম্বর অঙ্গ তোমার 2টা পার ইচ্ছা মতো চালাইবা না। মনে চাইলে দুর্গা পূজায় যাবা, মনে চাইলে গান শুনতে যাবা, মনে চাইলে উড়াকান্দি যাবা, মনে চাইলে হাটে বাজারে যাবা, যেখানে খুশি সেখানে পায়েতে শুধু তোমার সেদিকে ঠেলতে থাকে। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি রাখালের থেকে, তুমি মানুষের ছাগলের রাখালের থেকে মানুষের রাখালের দিকে আসতে পারবা। লুকমানে হাকিম বলেন, তুমি লক্ষ্য করে দেখেছো নাকি ভাই জানি না, আমার এই 6টা অঙ্গকে কন্ট্রোলের বদৌলতে আল্লাহ পাক আমাকে এখানে এনেছে। আল্লাহু আকবার। যুবকরা একটু প্রতিজ্ঞা করি, এটা অনেক কঠিন কিছু না, জাস্ট নিজের প্রতিজ্ঞা। আমি ফরিদপুর গিয়েছিলাম, রাজেন্দ্র কলেজের এলাকায়, রাজেন্দ্র কলেজ এলাকায় একটা মাহফিলে গিয়েছি। ওই মাহফিলে আমার মাহফিলের খাদেম ছিল একটা ছেলে। তার চেহারা দেখে, বাহ্যিক দেখে আমি মনে করছি ফরিদপুর খাবাসপুর মাদ্রাসার ছাত্র। মাথায় বড় পাগড়ি, পাতলা ফিসফিসে দাড়ি, যুবক মানুষ, গায়ে তার গোল জুব্বা, এমন সুন্দর ভাবে খেদমত করে কেমন যেন মাদ্রাসার ছাত্ররা।
মাদ্রাসার ছাত্ররা উস্তাদের কাছ থেকে হাতে নাতে প্রশিক্ষণ পায় বিদায় এরা খেদমত থেকে বড় পাকা হয়। ওই ছেলেটা সেম, ওর আগাগোড়া দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। লাস্টে যখন বিদায় নিয়ে চলে আসি, ছেলেটা আমাকে বলতেছে, হুজুর এত কাছে কাছে থাকলাম, আপনার মন রুচি অনুযায়ী খেদমত করার চেষ্টা করলাম, খুশি হলেন না, বেজার হলেন তাও একটু বললেন না, আর আমার নামটা একটু জিজ্ঞাসা করলেন না, আমি কি করি একটু জানতেও চাইলেন না। ছেলেটার এই আবেগ ভরা কথা শুনে আমার দিলটা নরম হয়ে গেল। বললাম, বাবা বলো তোমার নাম কি? নামটা বললো। তুমি কি করো, কোন মাদ্রাসায় পড়ো? বললেই কেঁদে দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমি বর্তমানে রাজেন্দ্র কলেজের ছাত্র। ওর আখলাক আমল আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মাথায় হাত দিয়ে দোয়া করলাম, গাড়িতে উঠবে এর মধ্যে বলে, হুজুর একটু মেহেরবানি করে আমি কোন জায়গা থাকি, আমার রুমটা একটা পা দিয়ে একটু বরকত দিয়ে যান। এতক্ষণ পর্যন্ত 2-3 ঘন্টা খেদমত করছে, তার রুমে একটু পা দিলে সে খুশি হয়। চলো যাই তোমার রুমটা দেখে আসি। ওর রুমটা দেখতে যাইয়া আমি নিজে সেখান থেকে হিদায়াত পেয়ে আসছি। রুমের মধ্যে যে সর্বপ্রথম ঢুকলাম, ঢুকার পরে বরাবর দরজা বরাবর পিছনে যে ওয়ালটা, ওই ওয়ালের গায়ে লেখা দেখি বড় অক্ষরে লেখা, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ভিতরে ঢুকে ডান দিক তাকায় দেখি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে, বাম দিক তাকায় দেখি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। দরজার দুই পাশে 2টা ছোট্ট ওয়াল, তাতে লেখা দেখে আল্লাহ দেখে। উপর দিক লক্ষ্য করে দেখি ছাদেও 3-4 জায়গা লেখা আল্লাহ দেখে। আমি কই, তুমি এ কি করেছো? কয়, হুজুর এই রুমে আমি একা থাকি, যুবক মানুষ, একা রুমের ভিতরে হাজারো গুনাহ করার সুযোগ আছে। এই দরজা বন্ধ করে দেওয়ার পরে বহু রঙের গুনার কুকল্পনা আমার অন্তরে আসে। আমি একদিন আপনার বয়ান থেকে শুনেছিলাম, যদি গুনাহ থেকে ফিরতে হয়, বাঁচতে হয়, তাহলে 3টে কথা মনে করতে হবে। 3টে কথা স্মরণ করলে গুনাহ থেকে ফিরা যায়। 1 নম্বর হলো, আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতটা আমার আল্লাহ দেখে। জিনা করলে আল্লাহ দেখে, চুরি করলে আল্লাহ দেখে, ডাকাতি করলে আল্লাহ দেখে, ফেসবুক চালাইলে আল্লাহ দেখে। ধরে বলেন দেখে কি দেখে না? গাঁজা খাওয়া পাট বাগানে বৈশা, আর তারানির বড় বড় বাঁশ বাগানের মধ্যে বসে গাঁজা খাওয়া বেচা কিনা করো। ও যুবক, এগুলো তো মনে হয় আল্লাহ দেখে না। কথা কর না কেন? আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ শোনে এবং দেখে। হুজুর এই রুমের ভিতরে বৈশা একা একা থাকি, আমার মনের ভিতরে অনেক গুনার কল্পনা আসতে পারে, বিভিন্ন প্রকার গুনাহ করার প্রয়াস আমার মধ্যে আসতে পারে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনি বলেছিলেন যে আল্লাহ দেখে, এইটা তো ইচ্ছা করে মনে আনা যায় না, কারণ সদহ জাবাজ দিল বসু জাদ্দি দাসুদ চৌগরজ আমাদ হুনার পোশি দাসুদ। উদ্দেশ্য যখন সামনে এসে যায়, যোগ্যতার কথা মনে থাকে না, ভাঙ্গায় বলার অবকাশ রাখে না। উদ্দেশ্য যখন সামনে এসে যায়, যোগ্যতার কথা মনে থাকে না। ক্যাশ টাকা যখন হাতে এসে যায় নির্জন সুযোগে, তখন আমি মুফতি মুহাদ্দিস মাওলানা, এগুলো আমার মনে থাকে না। বিভিন্ন প্রকার নফসানি গুনাহ আছে, এ গুনাহ করার সুযোগ যখন এসে যায়, তখন আমি মাওলানা মুফতি মুহাদ্দিস, আমি স্যার, আর যার সাথে গুনাহ হচ্ছে সে আমার ছাত্র, এইটা তখন মনে থাকে না। হুজুর নির্জনে যখন গুনার কল্পনা আসে, তখন আল্লাহর কথা মনে থাকে না। আর আপনি বলেছেন আল্লাহকে স্মরণ করতে হবে, মনে থাকে না বিধায় আমি সব জায়গা আল্লাহ দেখে লিখে রাখছি। যে কোনো না কোনো দিক আমার চোখ পড়বে গুনাহ করার সময়, আর লেখা আছে আল্লাহ দেখে, তখনই আমার ভিতরে আতঙ্ক আসবে, আমি আল্লাহর সামনে গুনাহ কিভাবে করি। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবী নাম শুনছেন না? বহু শুনেছেন, কিসসা জানেন, লম্বা কিসসা আমি যাব না। ইউসুফ আলাইহিস সালামের যখন টলমলে ভরা যৌবন, রূপ তো আল্লাহ দিয়েছিলেন, কেমন রূপ, তার রূপের বর্ণনা সংক্ষেপে এভাবে দিতে তাফসীরে জালালাইনি লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17 সূরা গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত আদম থেকে যত মানুষ আল্লাহ বানাইছে আর বানাবে, সমস্ত মানুষের জন্য একটা মানবিক রূপ আছে, মানবিক চেহারা আছে। যেমন বাঘের একটা বাঘ চেহারা, কুকুরের একটা কুকুর চেহারা, শিয়ালের আলাদা চেহারা, প্রত্যেক প্রাণীর আলাদা চেহারা আছে, মানুষের একটা মানবিক চেহারা আছে। এই মানবিক যে চেহারা সৌন্দর্য, এর অর্ধেক আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এক ইউসুফ আলাইহিস সালাম, এই যুবক কি খালি ভাষা ভাবে শুনতেছি, একটু আগেই না।
বাকি যে অর্ধেক থাকে সেই অর্ধেকের আবার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দিছে। তাহলে দাদি আর পুতা মিলাইয়া 75%, 12 আনা। আর যে 4 আনা থাকে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে সেই 4 আনা ভাগ হয়েছে। আমি একটু পাইছি, আপনি একটু পাইছেন, সবাই একটু হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া একটু পাইছে, আরো যত চোপড়া কুপড়া যা আছে সবাই সেই জায়গাতে একটু ভাগ পাইছে। তাতে যতটুকু ভাগ পাইছে এর জ্বালায় একজনের জন্য আর একজন পাগল হইয়া কচু গাছের সাথে গলায় ধরি নেয়, টাওয়ারেতে পড়ে লাফ দিয়ে পড়ে শহীদ হয়ে যায়। কথা কন কট্টু পাকে হতে পারি তাহলে। আর ইউসুফ আলাইহিস সালাম একা পাইছে অর্ধেক। জুলাইখা তৎকালীন বিশ্ব সুন্দরী, আজিজে মিসর মিশরের বাচ্চার স্ত্রী। এমনি মিশরীরা অত্যন্ত সুন্দরী রূপসী অনেক আগের থেকে। আজিজে মিসর মিশরের বাচ্চার স্ত্রী জুলাইখা, সেও অত্যন্ত রূপসী সুন্দরী ছিল। কোনো বাচ্চা কাচ্চা হয় না, ইয়াং যুবতী মহিলা। ইউসুফরে ঘরে রাইখা লালন পালন করতে করতে তার প্রেমে পইড়া গেছে। একটা পর্যায়ে যাইয়া ইউসুফের প্রতি তার কুধারণা শুরু হয়ে গেছে, তার মানে তার সাথে তার অন্যায় করার ইচ্ছা পোষণ হয়েছে। নির্জনে তাকে ডেকে নিয়ে অন্যায় করবে, কিন্তু যে ঘরের মধ্যে নেবে ঘরের ভিতরে এমনি জানে যে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র এত ভালো, এই ভালো চরিত্রের মানুষটার সাথে অন্যায় করতে গেলে সে মেনে নেবে না। কাজেই তাকে কায়দা মতো ভাবে বন্দি করে নিতে হবে। স্বাভাবিকভাবে ঘরের দরজার বাইরে তালা দেওয়ার ব্যবস্থা থাকে, ভিতরে থাকে সিটকানি বা খিল দেওয়ার ব্যবস্থা। জুলাইখা মিস্ত্রি ডাইকে আইনা 7টা দরজার ভিতর দিয়ে তালা দেওয়ারও ব্যবস্থা কইরা, অত্যাধুনিক তালা আইনা সুন্দর করে 7টা তালা দিয়া একেবারে নির্জনে চাবিগুলো সেরে রাখছে। ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নেওয়ার পরে একে একে তালাগুলো আটকাই দিয়া এবার ইউসুফকে নিয়ে জুলাইখা একেবারে শতভাগ নির্জন পরিবেশ, এই নির্জনে যাইয়া গায়ের জামা কাপড় সম্পূর্ণ ইউসুফের সামনে খুলে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। ওই দিন আমি নবী হওয়া সত্ত্বে, আমি হাজারো চেষ্টা করা সত্ত্বেও নফসে আমারে বারবার ধাক্কাচ্ছিল। আমি আমার নফসের উপরে, আত্মার উপরে আত্মনির্ভরশীল ছিলাম না, বারবার আমাকে প্ররোচনা দিচ্ছিল। আরে এমন সুযোগ পেয়েছো, একটা বার তুমি সুযোগ গ্রহণ করো, পরবর্তীতে তওবা করে নিবা। কিন্তু ওদিকে আল্লাহর ভয় আবার অন্তরে কাজ করতেছিল, বাঁচার কোনো পথ দেখতেছিলাম না। তালা দিয়া ভিতর দিয়ে 7টা দরজা, চাবি কোন জায়গায় রাখছে তাও জানি না। ইতিমধ্যে আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে আল্লাহ পাক আমাকে বাঁচানোর পথ দরজা খুলে দিলেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। উপায় কি? 1 নম্বর উপায় হলো, জুলাইখা ছিল মূর্তি পূজারী। হিন্দুদের বড় বড় মন্দিরের ভিতরে বড় বড় মূর্তি থাকে, আর সকালবেলা ঘুম থেকে উঠা প্রাথমিক একটু পূজা অর্চনা করার জন্য ঘরে ঘরে পার্সোনাল ছোট মূর্তি থাকে। এই জুলাইখার ঘরের ভিতরে এমন একটা মূর্তি যাকে সকালবেলা উঠে প্রণাম করত। আজকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে এই অন্যায় করতে সিদ্ধান্ত নেওয়ার আগে ওর মূর্তিটার মাথা, চোখ টোক একটা কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে আটকায় দিছে। সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলাইখা, এ সাদা এইটা কি? জুলাইখা বলে, হাযা মাবুদি, ওইটা আমার মাবুদ, আমি ওর পূজা করি, আমি ওর ইবাদত করি। তাহলে তোমার মাবুদ ঘরে থাকতে তুমি এই কাম করবা? কয় না, মাবুদের চোখ মুখ কান মাথা আমি কালো কাপড় দিয়ে বাঁধিয়ে দিছি, এখন যা করব আমার মাবুদটা দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, জুলাইখা, তোমার মাবুদের চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায়, আর বাঁধলে তোমার মাবুদ দেখে না। আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না, তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না। আমি যে জায়গা যাই করি না করি, আমার আল্লাহ সর্বহালাতে দেখে, সামিউম বাসির। ও জুলাইখা, তোমার মূর্তির সামনে যদি এই অন্যায় না করা যায়, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহর সামনে এই কাম করা যায় না। আল্লাহ দেখে। কে দেখে? যুবক বলো, কে দেখে? একটু বলো না, কে দেখে? যেখানে যে কাম করো আল্লাহ দেখে কি দেখে না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ দেখে, আমি আল্লাহর সামনে এই কাম করতে পারবো না। যখন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বাজি, ওই রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম চলে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম তো ঘুণ অক্ষরও জানে না যে আমার ইউসুফ এই জায়গা আছে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ইয়াকুব আলাইহিস সালামকে রুমের মধ্যে তার রূপ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম রুমের ভিতরে এক কোণায় শাহাদাত আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে। ওইটা নজরে পড়ছে,
কারণ কি আব্বার সামনে ছেলেতে অন্যায় করতে পারে না, তাই আব্বাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে পাহারার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ যুবক, তুমি যে বলবা বাঁচার উপায় নাই, একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। যে বাঁচার চেষ্টা করে আল্লাহ পাক তাকে বাঁচানোর ব্যবস্থা কইরা দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে এক নম্বরে ও যুবকটা হুজুর তিনটে কথা শুনেছিলাম। গুনাহ থেকে বাঁচার জন্য যে গুনাহ করার সময় কল্পনা করতে হবে আল্লাহ দেখে, এইটি আবার আমার ইচ্ছার উপরে নির্ভর করবে। আল্লাহ দেখে। তোমার ঘরের ভিতরে কত নায়কের ছবি ঝুলাইলা, তোমার ঘরের ভিতরে নেতা নেত্রীর ছবি তুমি একেবারে ল্যামিনেটিং করে কাছে বান্ধাই করে ঝুলাই রাখো। আরে তার ভিতরে কোনো বরকত নাই। যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে যদি কোনো নবী, যদি কোনো পীরেরও ইন্তেকাল হয়, যদি কোনো আলেমেরও ইন্তেকাল হয়, তার টান নেওয়ার সময় রহমতের ফেরেশতা আসে না। তোমার রুমের ভিতরে নেতা নেত্রীদের ছবি ঝুলাও, তোমার রুমের ভিতরে তুমি নায়ক নায়িকাদের ছবি ঝুলাও। এই স্টুডেন্ট যুবক যারা আছো, কলেজ হাই স্কুলের স্টুডেন্ট যারা আছো, তোমার রুমের ভিতরে একটু পাশে সাদা কাগজে লিখে রাখো আল্লাহ দেখে। ফেসবুক চালাও যখন আল্লাহ দেখে, ল্যাংটা ছবি দেখো তখন আল্লাহ দেখে, কার সাথে প্রেম লাভ করো আল্লাহ দেখে। এইটি যখন তোমার চোখের সামনে পড়বে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। যুবকরা হুজুর এই জন্য আমি সব জায়গায় লিখে রাখছি আল্লাহ দেখে। দুই নম্বর আর দুইটা কথা আপনার থেকে শুনেছিলাম গুনাহ থেকে বাঁচার জন্য। বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? দুই নম্বর গুনাহ থেকে বাঁচার পদ্ধতি আপনি বলেছিলেন, যখন গুনার ভিতরে যাইতে যাবে তখন কল্পনা করবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুই কাঁধে সম্মানিত ফেরেশতা আছে, তুমি যে কাজ যে হালাতে করো সব তারা লেখেও দেখে, ফেরেশতারা লেখেও দেখে। ফেরেশতার সামনে এমন অন্যায় কিভাবে করব, যা করব তা যদি লিখেই ফেলে তাহলে আমি কিভাবে এর থেকে বাঁচবো, এই আতঙ্কটা ভিতরে আসবে। ইনশাআল্লাহ তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। তিন নম্বর কল্পনা হবে গুনাহ করার সময়, আমার দিকে তিন নম্বর কল্পনা হবে গুনাহ করার সময় আমি যে হালাতে গুনাহ করেছি হুবহু এই গুনাহ অবস্থায় আমার মরণ হতে পারে। কথা বলেন পারে? এই যে বসে আছেন বসা অবস্থায় মরণ হতে পারে, পায়খানা করা অবস্থায় মরণ হতে পারে, ঘুম অবস্থায় মরণ হতে পারে, তাই যদি পারে বিড়ি খাওয়া অবস্থায় মরণ হতে পারে, তাড়ি খাওয়া অবস্থায় মরণ হইতে পারে, গাঁজা খাওয়া অবস্থায় মরণ হইতে পারে, ফেসবুক দেখতেছো সে অবস্থায় মরণ হইতে পারে। আল্লাহু আকবার। তুমি সুদে টাকা লেনদেন করতেছো সে অবস্থায় মরণ হইতে পারে, ঘুষের টাকা লেনদেন করতেছো সে অবস্থায় মরণ হইতে পারে, গান শুনতেছো সে অবস্থায় মরণ হইতে পারে। হাজার হাজার যুবক আছে রাত্রে ঘুমানোর সময় মোবাইলে গান চালাই দিয়া, কানের ভিতরে ইয়ারফোন লাগাই দিয়া ওই গান শুনতে শুনতে ঘুমায়। বন্ধুরে, যদি তোমার ঘুমের মধ্যে মরণ হইয়া যায়, গান শুনতে শুনতে তুমি মরছো, তুমি নিজেই কল্পনা করো মরণটা তোমার কেমন হলো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহু আকবার। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণও তেমন হবে, আর মরণটা যেমন হবে হাসরের মাঠে উঠাটাও তোমার তেমন হবে, হাসরের মাঠে উঠাটাও তোমার তেমন হবে। গান শুনতে শুনতে মরণ হইলে ওই ফিগারে তোমাকে হাসরের মাঠে উঠানো হবে। আরে যদি ওয়াজ শুনতে শুনতে মরণ হয়ে যায় ওই চেহারায় তোমাকে হাসরের মাঠে উঠানো হবে। হাজার হাজার বন্ধু আমার আছে, চলার পথে আমাকে জানায় হুজুর রাতের বেলা ঘুম আসে না, ঔষধ খাইও ঘুম আসে না, এরপরে পদ্ধতি অবলম্বন করছি অন্যটা, আপনাদের ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, বিশেষ করে আপনার ওয়াজ কানে লাগাই দিয়ে শুনতে শুনতে ঘুমাইয়ে যাই। ওয়াজের ভিতরে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই গেছেন, যদি আল্লাহ মঞ্জুর করে তাহলে আপনার মরণটা ইমানি মরণ বলে গ্রহণ করে নিতে পারে। কাজী যুবক, তুমি বিশেষ করে যুবকদের টার্গেট করি, কারণ বুড়োকে তো দেখছি অধিকাংশ বুড়ো, সেই সময় তাদেরকে 40 বছর আগে তো হয়েছি, সেই সময় তাকে যুবক দেখছি, এখন তারা বুড়ো হয়ে গেছে। আমরা ছোট যাদেরকে যুবক দেখছি তারা এখন অনেকে লাঠি হাতে করে, অনেকেই কুজো হয়ে থাকে, অনেকেই চেয়ারে নামা পড়ে। এখন তাদের সেই গুনার ইমেজ নাই, সবই সাইজ হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ সেই কিসসা, সিংহের মতো শক্তিশালী সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেশি আছি ভাই খ্যাকশিয়ালের মতো। শেখ সাদি রহমতুল্লাহ রাস্তায় যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে কত দূর যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি খুপড়ি ঘর, ওই ঘরের ভিতরে ঘরের বাইরে বৈশা এক বুড়ি এক কুজো হয়ে রুকু হয়ে গেছে, শীত হয়ে শরীরে সোজা হয় না, রুকু বুড়ো হয়ে গেছে, মাজার আর কুলা হয়ে গেছে, চুল পাইকে ফকা ফক সাদা,
এই বুড়ি আয়না ধরে দেখেছে চুল সবাইকে সাদা হয়ে গেছে। তো সাদা চুল তো খারাপ লাগতেছে, ইয়াং তো সবাই হতে বলেছে, বুড়ো তো কেউ হতে চায় না, কথা কেন না কেন? কেউ বুড়োয়া পছন্দ করেন নাকি? বুড়োয়া কেউ পছন্দ করে না, চুল দাঁড়িয়ে কালা কালি মাহাইয়ে কালা হবে। আল্লাহ আগে একদিন এক সেলুনি, এক বুড়ো মেয়ে 70-75 হবে বয়স, একেবারে গাল টাল ভেঙে গেছে, মগড়া হয়ে গেছে, শুকনিতে রয়েছে বইটা। সেলুনি বলছে সেই বুড়ো দাড়ি তো চাচ্ছেই, মাথার চুলি কালি মাহাচ্ছে না ফিতরে দি। আমি বললাম চাচা কি ব্যাপার, এই বয়সে চুলি কালি মাহাই কি হবে? কালি কালি পয়সা খরচ করে একটু শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাইতে গেলে ইয়াং হয়ে যেতে হয়। আমি বললাম তুমি মাথায় কালির আড়িও যদি বাঁধতে নাও, কালা আড়িতে হেলমেটও বানাও, তুমি যে 60 বছর আগে ওই গ্রামে বিয়ে হচ্ছে দাবিটারা জানে। তুমি বুড়ো হয়েছে এটা সবাই জানে। শেখ সাদি রহমতুল্লাহ বুড়িরে দেয় যে মাথায় কালি মাখাচ্ছে। তো কবি মানুষ তো বুড়িরে দেখে একটু ঠাট্টা করতেছে, কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজবির তব হবে না কো সোজা হাজার মালিশ দিলে। চুল কয়টা নাই কালি মাহে কালা বানাবো, মাজা সোজা মানে কোন মলম দিয়ে। আর ইয়াং হতে হলে তো খালি কালা চুল হলেই হবে না, মাজাও তো সোজা লাগবে। শেখ সাদিকে এবার বুড়ি জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। ও সাদি, আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার শক্তি আমার দৈহিক অবস্থা এমন ছিল, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পাদদেশে চড়াইতো, ঘাস খাইতো। স্বামী আমার অন্য কাজে চলে যাইতেন, যাওয়ার সময় আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলোকে চোখে চোখে রেখো, পাহাড়ের ভিতর থেকে বাঘ আইসে অনেক সময় আক্রমণ করে, চিতেবাঘে ছাগল নিয়ে যায়, তুমি একটু দেখে দেখে রাখো। সাদিরে আমি এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দিতাম, সংসারিক কাজ করতাম আর দেখে দেখে রাখতাম। হঠাৎ করে একদিন দেখি পাহাড়ের ভিতর থেকে একটা চিতেবাঘ আইসা আমার ছাগলের পালের থেকে একটা ছাগল নিয়ে দৌড় মারছে। আমি এখান থেকে দৌড়ে গিয়ে সেই চিতেবাঘটাকে ধাওয়া করে ধরেই ফেলছি, তার গলা চিপে ধরছি, আমার হাতের মধ্যে তার বাগডারে রাইখা, মুঠের মধ্যে রাইখা গলা চিপে তারে মেরে ফেলাইয়া এরপরে তার মুখের থেকে ছাগল কেড়ে আনছি। ও সাদি, বাঘের মুখের থেকে ছাগল কাটতে একমাত্র সিংহ ছাড়া পারে না, বাঘের মুখ থেকে ছাগল কাটতে সিংহ ছাড়া পারে না, আর একটা বাঘও পারে না। আমি সেই সিংহের মতো মহিলা, কোনো মতে আজ বেঁচে আছি ভাই ক্যাকশিয়ালের মতো। আজকে তাই আমি ছোট হইয়া ক্যাকশিয়ালের মতো পড়ে আছি। বুড়োরা সব সেই সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত। আমি দেখেছি ফুল মিয়া কাকা যখন বাসা থেকে মাদ্রাসার দিকে আসতো, এক ফুল মিয়া যেন সারাটা রাস্তা দখল করে নিয়েছে, এমন একটা দেহ ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা দেখেছেন ফুকরো অনেক এরকম জোয়ানরা ছিল, সব জোয়ানগুলো এখন চলে গেছে একে একে কবরে, অনেকেই চলে গেছে, অনেকে যাওয়ার পথে। আবার এখন যারা ইয়ান আছো তোমরাও থাকবা না, তবে দোস্ত যুবক তোমাকে টার্গেট করি, তুমি 5টা কথা 6টা অঙ্গরে কন্ট্রোল করো। গুনাহ করার সময় 3টে কল্পনা করো, গুনাহ থেকে ফিরে থাকতে পারবা। আর গুনাহ থেকে ফিরে থাকাই হলো সবচাইতে বড় ইবাদত। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। আমি আপনাদের সকলের কাছে যা বলবো বলে মুকাদ্দামার মধ্যে এসে গেল তাই বলছি কথাগুলো, যা বলবো বলে ইচ্ছা করেছি। শান্তি চান না অশান্তি চান? একটু বলবেন। চুপ করে থাকলে বোঝা যায় যে আপনি অশান্তি চান। কেউ কি চান যে আল্লাহ জীবন ভরে চোখ দিয়ে দেখি আর কি যে কাল সকালে তো তুমি চোখ দিয়ে কানা হয়ে যায়? এ মুনাজাত কেউ করে? আল্লাহ আমার বউ আমারে জন্মের ভালোবাসে, আমার বউ আমারে গালে উঠে খায়, কালকে তো যেন স্যান্ডেল দিয়ে বেরিয়ে, এ কেউ কয় কোনোদিনও? আল্লাহ ইরিদার লাগাইছি 10 বিঘে, পাকিয়ে যাওয়ার পরে যেন শিল পড়ে শেষ হয়ে যায়, এ কেউ কয়? আল্লাহ আমিও মেম্বারিতে দাঁড়াইছি, আমার স্বাস্থ্য ভাই দাঁড়াইছে, আমি যদি জিতে যাই স্বাস্থ্য ভাই মনে কষ্ট পাবে, আমি যেন ঠকিয়ে যাই ও যেন জিতে যায়। এই মুনাজাত কেউ কোনোদিন করে? কেউ বিপক্ষে মুনাজাত করে বাবা, শান্তির মুনাজাত কেউ করে না। সকলেই শান্তির মুনাজাত করে, আর শান্তির মুনাজাতই করতে হবে, অশান্তি কখনো চাওয়া যাবে না। আল্লাহ এমনি দুনিয়া অশান্তির দুনিয়া। বর্তমান বাংলাদেশের কি হালাত, সারা বিশ্বে আগুন ধরে গেছে, কতক্ষণ ঠিক না? সারা বিশ্বে আগুন ধরে গেছে। বাংলাদেশ যে বর্তমানে কিভাবে চলতেছে তা আল্লাহই ভালো জানে। আল্লাহই চালাচ্ছে, আল্লাহই চালাচ্ছে, চলতেছে তাই চলতেছে। শান্তি কোথাও নাই, আর শান্তি পাওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি। তারপরও শান্তি চেয়েই দিতে হবে। আল্লাহ পাক শান্তি চাওয়া শিখাই দিয়েছে কোরআন শরীফের ভিতরে। রব্বানা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن আল্লাহ দুনিয়ায় শান্তি চাই আখিরাতেও শান্তি চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জোরে বলেন না আমিন কখনো গজল গাইবেন না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদাইও না কি চাইছেন দুনিয়াতে কান্না চাইছেন দুনিয়াতে বিপদ চাইছেন দুনিয়াতেও অভাব চাইছেন দুনিয়াতেও অশান্তি চাইছেন কান্না মানে কান্তি যা যা লাগে সব চাইছেন আল্লাহর কাছে যদি কান্না চান আল্লাহ এমন কাঁদান কাঁদাইতে পারে ইমানটা ধরে রাখতে পারবেন না কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক বহুজন কাঁদায় দেখাইছে তাদের ইমান ছিল বিদায় তারা বেঁচে আছে তারা ইমান টিকে রাখছে আমার আপনার অত শক্তিশালী ইমান না সামান্য একটু কিছু দিলেই আমরা বিচলিত হয়ে যাই আমার মুনাজাত হবে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদাইও না আমি দুনিয়া কান্তি রাজি না আখেরাতেও কান্তি রাজি না কথা বলেন ঠিক কি ঠিক না দুনিয়া আনন্দে থাকতে চাই হাসি খুশির মধ্যে থাকতে চাই সুখে শান্তিতে থাকতে চাই নিরাপদে থাকতে চাই ধন সম্পদের সাথে থাকতে চাই মান সম্মানের সাথে থাকতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ দুনিয়ায় সুখ শান্তির জন্য তোমরা যে ধরনের স্লোগান দাও ওই স্লোগানের মধ্যে শান্তি নাই মানুষের পিছনে বহু স্লোগান দিয়ে দেখছো তারা তোমাদেরকে শান্তি দিতে পারে নাই বরঞ্চ যারা শান্তির সাথের পিছনে শান্তির স্লোগান দিয়েছো তারা আরো তোমাদেরকে অশান্তির মধ্যে ফেলাইছে নিজেরা বড় অশান্তির মধ্যে আছে শান্তি যদি পাইতে চাও আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু আল্লাহ পাক বলেন শান্তি পাইতে হলে দুইটা কথা মূলনীতি দুইটা আমার দিক জোরে বলেন কয়টা শান্তির পথ দুইটাই আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু যদি জাতি ইমানদার হয় ওয়াত্তাকাও আর আল্লাহকে যদি ভয় করে আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান থেকে রহমত জমিন থেকে বরকত আসমান থেকে রহমত জমিন থেকে বরকত ব্যক্তি জীবনে শান্তি পারিবারিক জীবনে শান্তি সামাজিক জীবনে শান্তি অর্থনৈতিক জীবনে শান্তি রাজনৈতিক জীবনে শান্তি আন্তর্জাতিক জীবনে শান্তি সব জায়গা তোমাদের জন্য আমি আল্লাহ শান্তির দরজা খুলে দেব এর জন্য তারাই টুকরো মাদ্রাসা যে মোনাজাত করা লাগবে না সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না মৌলবীদেরকে দোয়া মিলাদ 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 পড়ানো লাগবে না আমি আসমান জমিন থেকে সব জায়গা থেকে শান্তির দরজা খুলে দেব লাগবে ঈমান আর তাকওয়া বলেন কি ঈমান আর পক্ষান্তরে অশান্তি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ছোট্ট একটা বই যদি কেউ পান কিনে নেবেন প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের কারণ কি বইটার নামই দিয়েছে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের কারণ কি শুধু উপরের নামটা দিয়েছে এই নামে বাকি ভিতরে যা লিখেছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণ কি আজকে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে না কতক্ষণ হয়েছে না টুকরো হয়েছে নাকি আহা ঢাকায় আমার ছেলে পড়ে মালিবাগ মাদ্রাসায় ও ফোন দিয়েছে আব্বু বাড়ির কি অবস্থা বলে আমাদের এদিকে হয়েছে ঝাঁকি তো অতটা তীব্র না মারাত্মক না কারণ ঘর বাড়ি কিছু ভাঙে নেই ও আমাদের মাদ্রাসার বিল্ডিং পুরন বিল্ডিং এ আমরা থাকি ঝাঁকি যখন দেশে তখন সারা বিল্ডিং কসমস করে উঠছে ছাত্ররা তখন ঘুম ছিল 10:30টার দিক শুক্রবার ওরা এটা আমি ঘুমাই আচানকে ঝাঁকিতে সব ছাত্র ছোট ছোট সরু সিঁড়ি দিয়ে নামতে যাইয়ে হুড়মুড় করে প্রায় 15-20 জন স্টকি করে ফেলেছে আর কয়েকজনের হাত পাও ভেঙে গেছে যেই যেখানে আছে সে সেখান থেকে বিশাল ভাবে আতঙ্কিত ছিল মাত্র 4 সেকেন্ড কয় সেকেন্ড 4 সেকেন্ডের ঝাঁকুনি আরে ভাই একটা এই যে আমার একটা প্রাইভেট কার মাঝে মাঝে যদি স্টার্ট বন্ধ হয়ে যায় 4-5 জনে ঠেলে নাড়াতে পারি না এত বড় ভূখণ্ড বাংলাদেশ সাথে পার্শ্ববর্তী 2-1 রাষ্ট্রের কিছু অংশ এত বড় জমিনকে ঝাঁকি দিয়ে এত বড় জমিনকে এত বড় ঝাঁকি দেয় এই ঝাঁকি কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব কোন প্রযুক্তির দ্বারা সম্ভব
কোন ক্ষমতার দ্বারা সম্ভব? এত বড় ঝাঁকি দেওয়ার ক্ষমতা কার? একটু ফাতাবিরু ইয়াউলিল আবসার। সদস্যবুদুর রহমতুল্লাহ জিজ্ঞাসা করেছে, বলো তো ঘূর্ণিঝড়ের কারণ কি, বলো তো ভূমিকম্পের কারণ কি, বলো তো করোনার কারণ কি, বলো তো টর্নেড, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, এই যা যা হয় এগুলোর কারণ কি? তো কে বলবে? বিজ্ঞানীরা যার যার থিওরি পেশ করে, কয় যে ঘূর্ণিঝড়ের কারণ হলো সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া একটা পাকের সৃষ্টি হয়, সেই পাক পাকাতে পাকাতেই উপরে এসে মারি দেয়, এর নাম ঘূর্ণিঝড়। তা পাকটা পাকাইয়া এদিকে আসবে কেন? খেয়াল করেন না, সব নদ নদী, খাল বিল, সাগরের পানি যায় গড়ায় কোন দিক? পানি গড়ায় দক্ষিণ দিক না? তাহলে সাগরের ভিতরেই পাকটা পাকাইয়া দক্ষিণ দিক চলে যাক, ওই আন্টার্কটিকা দেখি ওদিক চলে যাক, আমাদের বাংলাদেশ, মায়ানমার এই সমস্ত দিকে আসে কেন? উপর দিক উঁচু হয়ে আসে কেন? তো পাকটা তৈরি হয় জলবায়ু উত্তপ্ত হয়ে, সেটা স্বীকার করলাম, কিন্তু পাকাতে পাকাতে এদিক আসবে কে? এই কেন জবাব দেন? ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হওয়ার কারণ হলো তলের থেকে গ্যাস, তারপরে তেল, তারপরে স্যালো ডিপ টিউবওয়েল দিয়ে পানি বের করে ফেলতেছে, তলে ফাঁকা হয়ে গেছে, তাই জায়গায় জায়গায় বসে পড়ে। কত বড় বিজ্ঞানী! আমাদের এই মাঠে বয়ান করেছিল হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, এই সদস্যবুদুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, নিজে বাড়ি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব কয়, উনি কপাল, উনি নিটেনি কইতো, হাসতে হাসতে মরে যাইতাম। সুটপা মাদ্রাসায় গেছি পুকুরে, তখন নাবামির পড়ি, সুটপা গেছি ওয়াজ শুনতে, যাইয়ে আমি গেছি আমিনুল ভাই, ওনাকে মনে আছে নাকি আমি জানি না, আমিনুল ভাই, শাহ আলম ভাই, আমরা একসাথে গেছি। তা যাইয়া ওয়াজ শুনতেছি, তা আব্দুর রাজ্জাক সাহেবের এই হাসির বয়ানে, মানে ছেলেমি কথা না, কথা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বয়ানের বাচন ভঙ্গি এমন, নানুপুরি হুজুর, যশোরে হুজুর স্টেজে বসে হাসতে হাসতে কান্দি দিচ্ছে, চোখতে পানি বেড়ে যাচ্ছে। তো সবাই ওনার দিক থেকে হাসতেছি, কিছুক্ষণ পরে সবাই মাঝে যারা মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে, মাঠের মাঝের দিক তাকায় হাসতেছে। তো এই মাঝের দিক থেকে হাসে কেন? কথা কয় হুজুর মাঝের দিক থেকে হাসে কেন? পরে উল্টি মেরে আগে যে দেই যে সত্যি ঘটনাটা ঘটে গেছে। একজন ওই হুজুরের ওয়াজ শুনতে শুনতে হাসতেছিল, ওই হাসতে হাসতে ওই হাসা অবস্থা ঘুমাই রয়েছে, মুখ বন্ধ মনে নেই, হাসি দিয়ে ঘুমাই রয়েছে, তার মুখ বন্ধ মনে নেই, এমন রসালো হয়। এই মাঠে বলছে, ওরে কপাল, বিজ্ঞানী আমাদের পাইছু। কি বিজ্ঞানী? ভাই কি নারকেল গাছে উঠে নারকেল একটা পাড়িয়ে শুলিয়ে খাইয়ে, এরপর শুলিয়ে তারপরে তার বেরমতালে হুটো হয়ে দিয়ে কিভাবে কুরানি দিয়ে ভিতরে নারকেল বের করে বাঁশের আগা একখান চাইছে, তার মাথার মধ্যে যে ঢুই দিয়ে সেই নারকেলের কোহে ফুটো হয়ে দিয়ে, উনার বেলা এভাবে বলতেন। এরপরে উপরে খুবই তারালি বাজাতে কলিয়াটা কিনিয়ে নিয়ে তার মাথায় লাগাই দিয়ে ভিতরে তামুক মাখাইয়া তার গলার মধ্যে আবার একটা তোয়া একটা দিয়ে, মনে আছে নাকি কলকের মধ্যে তোয়া দিত, মনে আছে না? তোয়া একটা দিয়ে উপরে তামুক দিয়ে আগুন ধরাই দিয়ে সেই নারকেলের কোকে চুমুক দিত, সেই ধুমো মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে মুখ দিয়ে উল্টো বসতে ছাড়ে। বিজ্ঞানী আমাকে পাইছিল, পাইছো বড় বিজ্ঞানী, সে এইভাবে বিজ্ঞানী, কিভাবে ধুমো নিয়ে সে এদিক সেদিক দিয়ে ছাড়ে। হুজুর আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলে এ বলি তাওয়ায় ওয়ালি তাওয়ায়, মাটির নিচে থেকে পানি বের করলে ভূমিকম্প হয়। বাংলাদেশের মাটির নিচে থেকে পানি বের করে, সৌদি আরবের পায়ের নিচে থেকে, মাটির নিচে থেকে শত শত বছর ধরে কত টনকে টন, টনকে টন, গ্যালনকে গ্যালন, জাহাজকে জাহাজ তেল বের করে এনেছে, সে জায়গা হলো না। আরো বহু জায়গা থেকে কত কিছু বের করে, সে জায়গা হয় না কেন? এ জায়গা কেন হলো? এই কেনর জবাব আপনি জীবনও দিতে পারবেন না, এটা আল্লাহ পাক দিতে পারে। আল্লাহ কয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ ভূমিকম্পতে একবার হইছে, এ ভূমিকম্প বহুবার হবে। জালজালাতান ওয়া মাসকান ওয়া কসফা, জমিনে ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের পেটে পশু প্রাণীর বাচ্চা জন্ম নিতে থাকবে, এরকম করে বিভিন্ন প্রকার রোগ আক্রান্ত হতে থাকবে। এই সব গজবগুলোর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। তোমরা যদি ভালো হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করো আর আল্লাহর প্রতি ভয় রাখো, তাহলে আল্লাহ পাক এই গজবগুলো দিবেন না, ভূমিকম্প হবে না। দুনিয়া একটা গাড়ি, এই গাড়ির একটা ড্রাইভার লাগে, প্রত্যেক গাড়ির একটা ড্রাইভার লাগে। গাড়ির ড্রাইভার যদি দক্ষ হয়, তাহলে মোটামুটি রাস্তা ভাঙ্গা হলে সুন্দর করে চালাই নিয়ে চলে যেতে পারে। আর গাড়ির ড্রাইভার যদি
অদক্ষ হয়, হেলপার দিয়ে যদি গাড়ি চালায়, অদক্ষ লোক যদি স্টার্টিং ধরে, তাহলে গাড়ি নিয়ন্ত্রণে থাকে না, রাস্তার নিচে চলে যায়, একজনে আরেকজনকে মাইরা দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া নামে একটা গাড়ি, এই গাড়ির প্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম, দ্বিতীয় ড্রাইভার শীস আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার মাহলাইল আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে ড্রাইভার নূহ আলাইহিস সালাম, এরপরে ড্রাইভার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। নবীদের সিরিয়ালের ড্রাইভার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের সিরিয়াল চলে যাওয়ার পরে আবু বকর ড্রাইভার, ওমর ড্রাইভার, উসমান ড্রাইভার, আলী ড্রাইভার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্রাইভার, এমন করে ওমর ইবনে আব্দুল আজিজ ড্রাইভার, বাদশা হারুন রশিদ ড্রাইভার, বাদশা শাহজাহান ড্রাইভার, বাদশা আলমগীর ড্রাইভার, যারা প্রত্যেকে তাহাজ্জুদ গুজার, শেষ রাত্রে উঠে উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদতেন, রাতের বেলা ছদ্মবেশে এলাকায় ঘুরে ঘুরে জাতির খোঁজ খবর নিতেন, কে কোন হালাতে আছে তাদের খোঁজ খবর নিয়া তাদের জরুরতের চাহিদা পূরণ করতেন। এইরকম আল্লাহওয়ালা যদি হইতো জমিনের ড্রাইভার, তাহলে জমিনে ঝাঁকি লাগতো না, জমিনে ভূমিকম্প হইতো না, এত আপদ বিপদের বেলা মুসিবত আসতো না। যখন চলে গেছে এই সমস্ত ড্রাইভার, এখন জমিনের ড্রাইভার ডোনাল্ড ট্রাম্প, জমিনের ড্রাইভার নেতানিয়াহু, জমিনের ড্রাইভার কি বলা হয় নরেন্দ্র মোদী, জমিনের ড্রাইভার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এই সমস্ত নাস্তিক মোরতাদ বেঈমান কাফের মুশরিক। তোমার দেশের জমিনে, তোমার বাংলাদেশের ভূখণ্ডের ড্রাইভার কারা ছিল, কারা আছে, কারা দেখতেছো? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দাড়ি নাই, টুপি নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, শ্বাস নাই, তাহাজ্জুদ নাই, আরে কোনো সুন্নত আর ফরজ আর ওয়াজিবের তোয়াক্কা নাই। সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, সুদে কারবারের বিশাল বিশাল প্রতিষ্ঠান বানায়। এই সমস্ত মানুষ যখন হবে এই জমিনের ড্রাইভার, তখন ওই অদক্ষ ড্রাইভারের হাতে যেমন গাড়ি অনিয়ন্ত্রিত, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওই রকম জমিন ও ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, এইটা একসময় ধ্বংস হয়ে যাবে, কারণ ড্রাইভার যোগ্য না। যোগ্য ড্রাইভার যদি তোমরা তৈরি করতে পারো, যোগ্য ড্রাইভার যদি তৈরি করতে পারো, এটাও তোমাদের দায়িত্ব, তাহলে জমিন ভূমিকম্প হবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার ভূমিকম্পে হালকা কাঁপন দিয়েছে। হযরত ওমর লাঠিটা মাটির ভিতরে গাইড়ে দিয়ে বলে, হে জমিন, তুমি যদি আল্লাহর গোলাম হও, তাহলে তোমাকে কথা মানতে হবে। আমি ওমর ইবনে খাত্তাব, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাতু আবু বকর, আমি আবু বকরের খলিফা, আমি রাসূল পাকের খলিফা। নবী পাকের আবু বকরের জীবদ্দশায় এই জমিনে ভূমিকম্প হয় নাই। ও জমিন, তুমি আমার জীবদ্দশায় ভূমিকম্প হতে পারবা না। জমিন সঙ্গে সঙ্গে থাইমা গেছে। যদি এরকম দাপটের, এরকম আল্লাহওয়ালা দাপটের, যারা দাবির সাথে কথা বলতে পারে, এইরকম যদি হয় তোমাদের খলিফা, তাহলে তোমাদের দেশে ভূমিকম্প হবে না। জমিনটা ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয় কেন? নবী পাক 15টা কথা বলেছেন। আপনাদের মাঠে আমি হয়তো কখনো বলেছি, অথবা ইউটিউবের মধ্যে শুনতে পারবেন। আবারও স্মরণ করায় দেই, আল্লাহকে ওয়াদাক্কির, 2-5 বছর আগে শুনতে ভুলে যেতে পারে, সামনে সতর্ক করায় দেন। জমিনে এই সমস্ত আযাব গজবের কারণ, 1 নম্বর কারণ হুজুর বলেন, ইজাতুকি জালফাই উদাওয়ালা। যখন দেখবা জমিনে, যখন দেখবা যে কোনো দেশে যুদ্ধে বিজয়ী সম্পদ নিয়া এটাকে নিজের সম্পদ মনে করে, ভাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী ভূখণ্ড, এইটাকে প্রত্যেকে নিজের সম্পদ বুঝলে কামলা কামলি কাড়াকাড়ি করে, ইজাতুকি জালফাই উদাওয়ালা 1 নম্বর দোষ। যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে আধিপত্য গালার চেষ্টা করে। 2 নম্বরে ইজাতুকি জালফাই উদাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যেখানে যে আমানত রাখে ওই আমানতের সাথে খেয়ানত করে। মসজিদের আমানত কেশিয়ার, সে মাইরা দেয়, ক্যাশের টাকা দিয়ে মসজিদের কেশিয়ার ক্যাশের টাকারে সুদের পর লাগাই খায়, সেই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, সেই টাকা দিয়ে ছেলের মুসলমানি দেয়, নিজে বিয়ে করে, ওই টাকা দিয়ে পুঁজি বানায় দোকানে ব্যবসা করে, ওই টাকা দিয়ে ঘরের ছাদ দেয়, ওই টাকা দিয়ে জমি কেনে। এটা আমানতের খেয়ানত। মসজিদের আমানত কেশিয়ার খেয়ানত করে, আরে মাদ্রাসার আমানত যার হাতে থাকে সে খেয়ানত করে। প্রতিষ্ঠানের আমানত গুলো যখন খেয়ানত চলবে, ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে বিজিএফ কাটবে, সে টাকা খায়, টনমন মাইরা দেয়, রাস্তাঘাট মাইরা দেয়। যখন এগুলো দেখতে থাকবে, ইউনিয়নের আমানত চেয়ারম্যানের কাছে, সিটের আমানত কি বলা হয়, উপজেলার আমানত এমপি, উপজেলা চেয়ারম্যানের কাছে, সিটের আমানত এমপির কাছে, মন্ত্রণালয়ের আমানত মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে, এমন করে যার যেখানে আমানত আছে সে সেখান থেকে আমানতকে খেয়ানত করার চেষ্টা করবে। যখন এইটা হবে জমিনে ভূমিকম্পর 1 নম্বর 2 নম্বর কারণ।
শুধু আমি টপ টপ করে বলে যাচ্ছি, হুজুর বলছেন 1500 বছর যখন এই আমানতের খেয়ানত হবে, সে সময় হইতো না। এখন কি হবে না চলছে? কথা বল না, এখন কি বাকি আছে না রানিং? একটু বলবেন না, রানিং। এই দেশের টাকা বিদেশে চলে যায়, এটা নেছে কিনা? এ দেশের কোনো আমানতদার না, যাদের নাম আমানত শাহ। আল্লাহু আকবার। কোন কোন কে নাম আছে আমানত শাহ, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। নাম আমানত শাহ হলেই আমানতদার হয় না। আমানতের খেয়ানত একটু জেনে নেন। মসজিদে ক্যাশিয়ার যারা আছেন, মসজিদের আমানতের টাকা ক্যাশিয়ারের কাছে আছে। কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাইতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাই দিতে পারবেন না, কোনো কাজ তো করতেই পারবেন না ইচ্ছা মতো কমিটির সাথে পরামর্শ করা ছাড়া। অথচ ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়। এই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলেও মাইয়ের বিয়েও লাস্টিং করে না। মেলানির পরে তেলানি ভেঙে বাড়ি চলে আসে। ক্যাশের টাকা দিয়ে ছেলেরা মুসলমানি দিছে। যাস্তাইলে যখন টাকা চায় কাজে দিবানি, একটু পরে দিবানি, আছে টাকা যাচ্ছে কোথায়? কিছুদিন পরে দেখে আবারও ডাক্তার আর কাবদার ডাইয়ে দিয়েছে, কি খবর? ছেলেরে মুসলমান, গতবার দিলে না, কয় যে সে মুসলমানি টিই নেই। মসজিদের টাকা যে মুসলমানি দিলি, মুসলমানিও টেকে না। ফুকরো হয়েছে কি বা কব, অনেক কিছু হিসেব করে পাওয়া লাগে। আল্লাহু আকবার। নিজে বিয়ে আসছে, বউটাও চলে গেছে, ক্যাশের টাকা দিয়ে বিয়ে করছে। হারাম টাকা দিয়ে বিয়ে করলে বিয়েও টেকে না। ক্যাশের টাকা দিয়ে, মসজিদের টাকা দিয়ে দোকানে পুঁজি বাড়াইছে, দোকানে আগুন লাগবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ঘরে ছাদ দিচ্ছ, ছাদের উপরে গাছ পড়ি ভাঙিয়ে গুষ্টি শুদ্ধ যাবি, আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। পোলাপান মাটিতে পায়খানা করে, মহিলারা পালাইতে শূন্য আনিয়ে মুড়াইয়ে ফেলায় না, তো পায়খানাটু ফেলাইয়া খেয়ার কয়টাকে আবার আনিয়ে গড়ার মধ্যে দেয়, ও পায়খানার সাথে নুড়ুও চলে যায়। এই সমস্ত যাবা করবা, হারাম ভাবে ব্যবহার করবা, আমানত খেয়ালত করবা, গুড় সাথে নুড়ুও চলে যাবে। দুধের সাথে পানি মিশে। আল্লাহু আকবার। বাজারে দুধ, এদিক কেমন আছে আমি জানি না, আমি বাজারে দুধ খাতেই পারি না, বিদায় বাড়ি গাই পালি, এখনো গাই পালি, চারটি আছে গরু, আল্লাহ রহমতে গাইতে দুধ দেয়, বাজারে দুধ। আল্লাহ আকবার। 5 কেজি দুধ জ্বালালি লাস্টে 1 কেজি থাকে, তাও কেতরের মতো দেয়া যায়। শর্ত হয় না। দুধের সাথে পানি মিশাইলে আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে তোর বউ, তারপর তুই নিজে মরবি। গোষ্ঠী শুধু পোস্টিং হয়ে যাবে। নড়াই একবার এই ওয়াজ করে আইছি, পরের বার যাই ওয়াজ করতে গেলে কে হুজুর এবার আলহামদুলিল্লাহ আপনার ওই গতবারই ওয়াজটা আমাকে এলাকায় খুব খাইছে, একজন মানুষ দুধই পানি মিশাই না। তা কি এরকম এখন পানিতে দুধ মিশাই বলে, এটা কি আবার এখন নিয়ম, এখন সুন্নত কে পানি যে আড়িতে দুধ দোয়াবে ওরা আয় দাঁড়ি পানি নিয়ে ওর মধ্যে ধোয়ায়। আল্লাহ কয় আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যে কৌশলে দুধে পানি মিশাও, পানিতে দুধ মিশাও, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সব দেখে, আল্লাহ সব দেখে। গাই দোয়ানোর সময় দেখে, দেখে দেখে দেখে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন। আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে দোয়াইছে যে বউ সে মরবে, তারপরে তুমিও মরবা, গোষ্ঠী শুদ্ধ যাবে, সাবধান হয়ে যাও। আল্লাহু আকবার বলতে যে সরে চলে আসি। এই জন্য হারাম মাল কোন জায়গা, হারামে আরাম নাই। মাঝে মাঝে বলি, একেবারে আমার চোখের সামনে বাসে তখন ফুকরো পড়াই। পানি আছে এই বিশ্বরোড যখন হয়েছে, খেয়াল করেন, ওই যে প্রথম আমলিগের সময় দূরের থেকে মনে হতো যেন রাস্তায় পানি ঢেলে দেয়া, এরকম দেখা যেত না, এত সমতল। তো এর আগে তো 3-4 বছর রাস্তার কি দুর্গতি ছিল। আমি একবার মালা মাহফিল, তো এই রাস্তার এই অবস্থায় কোনো যানবাহন চলে না। তো কেকা নিতে একটা ব্যান নিচ্ছি যে চল মাহফিল করে চলে আসবে। 2 জনে ব্যান নিয়ে গেছি, জাতি জাতি, আমার পা স্যান্ডেলে শুনে গেছে আর সারা গা লাল হয়ে গেছে। তো ওরা জিজ্ঞেস করতে কিসি আইছেন, এই অবস্থা আমাকে ব্যানে আইছে। তো ব্যানে আইছেন তো পাউ চললো, আবার এই অবস্থা আমাকে আমিও ঠেলছি আর ও টানছে, 2 জনে সারা ভর ব্যান টাইনি ঠেলে নিয়েছি, ব্যানে গেছি। এই ভ্যান যখন রাস্তা ভালো হয়ে গেছে, তখন যে জোরে চালাই, তখন তো প্যাডেল ভ্যান। ফুকরোতে উঠছি গোপীনাথপুর ফাঁকে, যে কার ভ্যানে উঠছি তা মনে নাই। গোপীনাথপুর ফাঁকে যে সোজা, তো এমন চালাচ্ছে
আমি বলি একটু আস্তে চালা, এই গতিতে যদি ব্রেক করিস তাহলে ঠেয়াতে পারবি না। কয় যে হুজুর দেন, হাসপাতাল পর্যন্ত কিছু দেয়া যাচ্ছে না, রাস্তায় একটা মাসিও নাই, একটু চালাতি দেন। 4 বছর চালাই নিয়ে কাজা কাপড় আদায় করে নিয়েছে, সালা চলতে সালা কইতে না কইতে মানে 1-2 মিনিটের ভিতরে এমন জোরে ব্রেক করছে, আমি তো পড়িয়ে যাই, কোনো মতে সিটির কোনা ধরে থেমে গেছি। ও আমার দাঁড় করে থুইয়ে গাড়ি দাঁড় করতে লাফ দিয়ে পিছনে নামিয়ে রাস্তার পর যদি সৌ মারল, মাইরে পকেটের মধ্যে হাত দিয়ে থুয়ে এবার ব্যান্ড ঠেলে তা চলে না। আমি চালা কয় আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, সে ব্রেক বাইন্দে চাকার মধ্যে ঢুকে গেছে। সালা ধরে চালা, তাহলে আমার গাড়ি দিতে হবে। কয় যে হুজুর হবে না, এবার হবে না, আমি দাঁড়ান আপনার একটা ভ্যান ঠিক করে দিচ্ছে। বলে তোর তো আগেই বলছি শয়তান এরকম চালাইস না, তো এই ব্যাগে ব্রেক করলি, লাভ দিয়ে নামলি, পিছনে যে সৌ মারলি, কি হলি? কয় যে হুজুর দেই যে রাস্তায় 10টা টাকা হবে না, আমি বলছি কেউ না কেউ তো নেবেই, তা সেই জন্য এই নামটি যে সেটা সর্বনাশ হয়ে গেছে। তো যে ব্রেকে কত লাগতে পারে? 300 টাকা লাগবে ব্রেকে, আর বিকেলে কামাই শেষ। 10 টাকা ঢুকছে হারাম, পিছন দিয়ে বেরোয় গেছে। মাঝে মাঝে উদাহরণে বলি, খেয়াল করেন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেখেছেন তারা সাক্ষী দেন, রাইফেলের গুলি খা রুগী দেখছেন না? গুলি ঢোকে অট্টুক ঢোকে, পিছন থেকে অট্টুক বেরোয় না, অনেক খানিক নিয়ে বেরোয়। ভিতরে হারাম ঢুকবে 10 টাকা, পিছনে ব্রেক 300 টাকা নিয়ে বেরোয় চলে যাবে। 2 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি ঢুকবা, ইনশাআল্লাহ পিছন ভাবে ভুগলা ধরে বেরোয় চলে যাবে। আগে বলবে বাসুর 60,000 টাকা দাম, এরপরে 1.5 লাখ টাকা দামের গাই না। যারাই আমানতের খেয়ানত করেছে তাৎক্ষণিকভাবে কিছুটা শান্তিতে দেখলেও পরবর্তীতে দেখেন তাদের অশান্তির শেষ নাই। নাম ধরে বলা সম্ভব না, দল ধরে বলা সম্ভব না, চোখের সামনে দেখবেন এইরকম আমানতের খেয়ানত যারা করে একটাও সুখে নাই, সুখে থাকতে পারবে না। মাগরামার সময় একদম শুধু তর্জমাগুলো বলে যাই, কিয়ামতের আলামত, ভূমিকম্পের কারণ, ভূধসের কারণ, আযাব গজবের কারণ, করোনার কারণ। নবী পাক বলেন যাকাতু মাগরামা, যখন যাকাতরে জরিমানা মনে করবা, যাকাতটা তোমার উপরে ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, যাকাতও সেমই ফরজ, যাকাতও হুবহু একই রকম ফরজ। নামাজ না পড়লে তুমি তারে বেনামাজি বলে তার বাড়ি খাইতে যাও না, রমজানের রোজা না রাখলে তার বাড়ির ইফতারি খাইতে যাও না, অথচ লাখ লাখ টাকার যাকাত হইছে, তারা যাকাত দেয় না। তারা তোমারে দাওয়াত দিলে একেবারে দাঁতে ধার দিয়ে জিহ্বারে পরিষ্কার করে লাফাইতে চলে যাও। সেম অপরাধ 2 জনের। নামাজ না পড়লে যেমন, নামাজকে অস্বীকার করলে যেমন কাফের হয়, রোজা অস্বীকার করলে কাফের হয়, যাকাতকে অস্বীকার করলে লোকটা কাফের হয়ে যায়। আর যাকাত না দেওয়ার কারণে ক্ষুধার গজব আসে। যাকাত হলো গরিবের হক। আপনি যদি গরিবের হক আদায় করেন, আল্লাহ পাক আপনার হক আদায় করবে আসমান থেকে। আল্লাহ পাক বলেন, ইয়া বনি আদম আনফিক আলা ইয়ালিকা ইউনফিকিল্লাহু আলাইকা, হে বনি আদম তুমি তোমার অধীনস্থদের উপরে খরচ করো, আল্লাহ পাক তোমার জন্য আসমান থেকে ঢেলে দিবে। নগদ টাকার যাকাত, স্বর্ণের টাকা তো দেবেনই দেবেন, পাশাপাশি মৌসুমি ফসল যা আছে, এই মৌসুমি ফসলের শরীয়তের মাসালা আমাদের হানাফি মাযহাবে যদি জমিনে 1 কেজি ধান হয়, সেই ধানের ঔষধ দিতে হবে। এটা টাকার সাথে সম্পৃক্ত না, টাকারটা টাকার জায়গায়, স্বর্ণেরটা স্বর্ণের জায়গায়, জমিনের ফসলটা জমিনের জায়গায়। একটু কষ্ট হচ্ছে মনে হয়, রাত বেড়ে গেছে, বিরক্ত করছেন, ওঠা বসা, আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি, জায়গা মতো চলে যাই। 4 নম্বর হলো ওয়াযাকাতু মাগরামা, 4 নম্বর মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, মুসলমানের সন্তানকে আলেম বানাবে না। আমাদের সভাপতি সাহেবের ছেলেমেয়ের খবর আমি জানি না, বহুত মাদ্রাসায় বড় বড় ডোনার আছে, শিল্পপতি, কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, নিজস্ব টাকায় 5টা 7টা মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা, অথচ নিজের একটা ছেলে মাদ্রাসায় পড়ে না। নিজে মাদ্রাসার ডোনার, নিজে মাদ্রাসার সভাপতি, নিজের ছেলেমেয়ের স্টার্টিং বাম দিক চলে গেছে, একটা কেউ মাদ্রাসায় পড়ায় না। অন্য মানুষের ছেলে পেলেদেরকে এই মাদ্রাসায় লালন পালন করে, তাদের ভরণ পোষণ দিচ্ছে, তাদের খোরাক পোশাক, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে, অথচ নিজের ছেলে মেয়ের পড়ায় না। নবী পাক বলেন, অত উল্লিমা লিগাইরিদ দ্বীন, মুসলমানের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, জেনারেল পড়ায় আকাশচুম্বী বানাবে, কিন্তু দিন শেখাবে না। আরে জেনারেল পড়ানো আদৌ দোষ না, IABM
বিসিএস পাস করান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, উকিল ব্যারিস্টার বানান, ডিসিএসপি বানান, ওসিটিওনো বানান, ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বানান, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। কিন্তু প্রাথমিক শিক্ষা তাকে কোরআনের শিক্ষা দিয়ে দেন। নুরানি মাদ্রাসায় দিয়া 3 বছরের বাচ্চাদেরকে নুরানি শিক্ষা দিয়া শরীয়তের সম্পূর্ণ বিধিবিধানটা তারা শিখাই দেন। 3 বছরের ভিতরে নুরানির বাচ্চারা নামাজের 60টি মাসালা মুখস্থ করে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ করে, ইংরেজি, আরবি আর বাংলা 3টে ভাষায় এত সুন্দর লেখক হইয়া যায়। আরে নুরানির 3 বছরে যারা ফাইনাল করে তারা ইংরেজি আর বাংলা এত সুন্দর লেখে। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদের মদন মোহন একাডেমি, হুকরা হাই স্কুলের ম্যাট্রিকের ছেলেরাও তাদের সাথে ইংরেজি বাংলা লিখে পারবে না, এত সুন্দর লেখে। আমি এই মাদ্রাসায় আর্টস ছিলাম, আমার হাতের লেখা অনেক ব্যানার মাদ্রাসা এখনো থাকতে পারে, ছেলেবেলা থেকে আমার হাতের লেখা ভালো। আর তারপরে তো লিখতে লিখতে বুড়ো হয়ে গেছি, কিন্তু এখন আমি নুরানি বাচ্চাদের সাথে আরবি লিখে পারি না, এত সুন্দরভাবে প্রাথমিক শিক্ষাটা সেখান থেকে দিয়ে দেন। এরপরে নিয়ে যান স্কুলে, নিয়ে যান, এরপরে কলেজে নিয়ে যান। আল্লাহর রহমতে আপনাদের এই গ্রামের উকিলরা, এই গ্রামের মাস্টাররা, এই গ্রামের ডাক্তাররা, এই গ্রামের প্রফেসররা, তারা সেই জীবনের শুরুতে এই তারাইল পুকুর মাদ্রাসায় 2-4 লাইন পড়ে কোরআন শরীফ পড়া শিখে গেছে। আল্লাহর রহমতে যে যে জায়গা আছে সেই জায়গায় সে স্বনামধন্য আছে, সে জায়গায় সে ইমানের সাথে আছে বলে আমার বিশ্বাস। 5 নম্বর, 6 নম্বর, আরে ভূমিকম্পর ভূদশের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ আর করোনার কারণ নবী পাক বলেন পুরুষরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, মায়ের খবর নেবে না, মা টাকা চাইলে দেবে না, মায়ের ঔষধের টাকা দেবে না, মা কোন ঘরে থাকে খবর নেয় না, মার জন্য থাকার কোনো রুম নাই, শাশুড়ির জন্য বিল্ডিং বানাইয়া তার জন্য একটা রুম থাকে, শালীরা আসবে, যে শ্রেষ্ঠ আসবে তাদের জন্য রুম থাকে, শ্বশুরের জন্য আলাদা রুম থাকে, আব্বার জন্য মায়ের জন্য রুম থাকে না, মা বাবার জন্য কোনো বরাদ্দ থাকে না। এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য ভূমিকম্প হয়, এদের জন্য ক্ষুধার গজব হয়। আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আকা উম্মা, মায়ের সাথে নাফরমানি করে, এই ভূমিকম্পের 6 নম্বর কারণে পর্যন্ত। 7 আর 8 নম্বর, আদনা সদিকাহু ওয়া আকসা আবা, দোস্ত বন্ধুদের সাথে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কোন জায়গায় যে আড্ডায় বসলে হাজার হাজার টাকা চলে যায়, পার্টি অফিসে যে লাখ লাখ টাকা খরচ করে ফেলে, অথচ আব্বা যদি একটু তবলিগে যাইতে 4,000 5,000 টাকা চায়, সে সময় কয় খালি আমি কি তোমার ছেলে নাকি, আর কের কাছে চাইতে পারো না, সে সময় আব্বার জন্য টাকা থাকে না। আব্বাই টাকা চাইলে কয় আমি তোমার একার ছেলে নাকি, ঔষধের টাকা আর কের কাছে চাইতে পারো না। অথচ শ্বশুর রে নিজে হাতে বিদেশে নিয়ে পাসপোর্ট ভিসা করাই, ইন্ডিয়াতে চিকিৎসা করাই নিয়ে আসে, আব্বা বিছানে দুকে দুকে পড়ে মরে, একটা ঔষধ কিনে দেয় না। তোমার মতো কুলাঙ্গার সন্তান যদি কাবা ঘরের মধ্যে তাই মরো, মরণের সময় কলেমা নসিব হবে না। তোমার কারণে দুনিয়ায় গজব আসে। ওয়াযাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, 9 নম্বর কারণ হলো খোদার গজব আসার, মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী থাকবে না। মাসাজিদুহুম মুতামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, 3 তলা 4 তলা 5 তলা মসজিদ হবে, টাইলস আর মোজাইক দিয়ে হবে, মার্বেল পাথর দিয়ে তার ফ্লোর হবে, এসি এয়ার কন্ডিশন থাকবে, ভিতরে কি বলা হয় ধুনি দেওয়া হবে, চন্দন ধুনি দেওয়া হবে, স্প্রে দিয়ে গ্রান করে দেওয়া হবে, অথচ মসজিদে মুসল্লি থাকবে না। ফজরের সময় শুধু ইমাম মুয়াজ্জিন আর 2-1 জন বুড়ো মানুষ ছাড়া মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এইটাই হলো দুনিয়া ধ্বংসের কারণ, আরে আযাব আর গজবের কারণ। এরপরে হুজুর বলেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, খেয়াল করেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা, খেয়াল, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, জাতির নেতৃত্ব দেবে ফাসিকরা, যে মুসলিম জাতির নেতৃত্ব দেবে ফাসিকরা। ফাসিক কাকে বলে? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হইতে করে না, যাকাত ফরজ হইতে দেয় না, পর্দা করে না, মানুষের হক মাইরা খায়, মিথ্যা কথা বলে, দাড়ি কাটে, মদ গাঁজা এবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, জিনা ব্যভিচার করে, জাতির হক লুটে পুইটে মাইরা খায়, এদেরকে বলা হয় ফাসিক। এই ফাসিকরা যখন নেতৃত্ব দেবে, আর নবী পাক বলেন ইজা মুদিহাল ফাসিকু গযিবার রব, যখন ফাসিকের প্রশংসা করা হয়
আল্লাহ তখন রাগ কইরা বসে, আল্লাহ গজব নাজিল করে। এই জন্য ওয়াসাদ আল কবিলাতা ফাসিকুহুম, শুধু যত দোষ নন্দ ঘোষ একদিক দোষটা চাপায় দিতে পারলে হয়। অমুকদের কারণে দুনিয়াটা ধ্বংস হচ্ছে। আপনি কি নিজের পাশে একটু হাত দিয়ে দেখছেন কি পরিমাণ ময়লা আছে? আল্লাহু আকবার। ফাসেকে দেশটা ভরা। ফাসেকের প্রশংসা করি, অমুকের চরিত্র ফুলির মতো পবিত্র, এ প্রশংসা আমরা করি, অথচ তার চরিত্রের ভিতরে নাই নামাজ নাই রোজা, সে যত প্রকার অন্যায় সব করে, তার কারণে খোদার গজব। সাদাল কবিলাতা ফাসিকুহুম। এরপরে আরেকটা হুজুর বলেন ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। এদিক জাইমুল কওমে আরজালাহুম। আজ থেকে 20 বছর আগে যারে এই ফুকরোর মাঠে কিসের নেই ফুকরোর মাঠ না, শুক্রবার আমাকে ওই পাইকেন্দির মাঠে ওই দিক করি, এই মাঠে যারা কিসেন নেই ওরে কিসেন নিলে অন্য কিসেনটা বলতো যে কাকা ওরে কিসেন নেছেন আপনারা কিসেন দেবো না কে? ও যদি বাতাসের উজনে বসে আমরা বাটি দি বসি, ওর বগলে গন্ধর গালে গন্ধর কান পচা গন্ধে বাটি দি কাজ করতে পারি না, ওর গায়ে চুন করি খাইজনি, ওরে দেখলে কাজ করা যায় না। এত নিচু মানের মানুষ ছিল 20 বছর আগে। হঠাৎ করে আঙ্গুল খুলে কলা গাছ, একটা ছেলে লটারিতে আমেরিকা চলে গেছে, বাস মাসে 5 লাখ টাকা। এখন গ্রামের ভিতরে সবচেয়ে উঁচু বিল্ডিং। আগে ছিল পাইসিও, নাম ছিল কি পাইসিও করলে আবার এই বসলে অনেক সময় ঠুয়ো ঠাপ শেষে ধরা খেয়ে যেতে, মানে আমার নামই করছে। আমি তো ঠুয়ো কই, এরকম ঘটনা অনেক জায়গায় আছে। আমাকে ওই জায়গায় একজনের লবণ চুরিয়ে ধরা পড়ছে, পিঠে টিটিয়ে শেষে নাকে খত দিয়েছে। আমি লজ্জাতে গ্রামে থাকতে পারে না, খুলনা চলে গেছে। খুলনা জেলখানাঘাট পার হয়ে উপার জেল রিক্সায় উঠছে। তা রিক্সাওয়ালা ওরে একারে নেবে না বলে ও আর একজন ডাকতেছে, লবণচূড়া একজন। ওকে কি ব্যাপার? খুলনার মানুষ জানলো কি রে আমি লবণচূড়া একজন। রিক্সাওয়ালা ডাকতেছে ওই জায়গাতে, খুলনা এক জায়গায় নাম হচ্ছে লবণচূড়া, ওই পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে। আর ও মনে হচ্ছে আমার কেউ লবণচূড়া। নামে মিলে গেলে অনেক সময় মনে হচ্ছে আমার কথাটাই কইলো। আগে ছিল পাইছো, এখন লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, ছেলেরা মোটা কামাই করে। এখন হয়েছে পাচন মুন্সি নাকি, এই গ্রামে তো সব গোষ্ঠী আছে, কি নাম কবার কোয়ান যে আল্লাহ। এখন হচ্ছে পাচন সাহেব, আগে ছিল শামু, এখন হচ্ছে শামসুল হক সাহেব। আগে ছিল আরাইনে, এখন হচ্ছে হারুন রশিদ। বকলমে মুতা লেখাপড়া কিচ্ছু জানে না, সমাজের বুদ্ধিজীবী সে, বড় মিটিং এর প্রধান তিনি না আসলে মিটিং হবে না, তিনি না আসলে সভা হবে না, তিনি না এটা হবে না। অথচ গোলাপটা কিচ্ছু বোঝে না। মিটিং এ সবাই যা কয় লাস্টে বলে কাকা বাতুবা সাহেব আপনি বলেন, কয় যে হ্যাঁ নান্টু যাহা বলেছে তাহাই বিচার করে দিয়েছে। এই যা বলছি হুজুর বলছে হবে, আপনারা বলেন হবে না চলছে? একটু বলবেন না এগুলো হবে না চলছে? সব চলছে। তার কারণে ভূমিকম্প অনিবার্য। আর 5 সেকেন্ড যদি এর সাথে সংযুক্ত হতো আজকে খবর পাইতেন ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো ঘন শহরে লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে যেত। 5 সেকেন্ড 4 সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড যদি এর সাথে সংযুক্ত হইতো তাহলে হয়ে গেছিল খেলা। বড় বড় বিল্ডিং, জাকিতে একটার মাথার সাথে একটা মাথা মিশে গেছে, মাঝখানে মাত্র 2 ফুট ফাঁকা। জাকি দেশে 2 মাথা মিশে গেছে, ভিতরে যারা আছে তাকে কি জিব্বাই পানি আছে? এই গজব দোষ দেন অমকের কারণে। ফিরাউনের সময় এই পানি সব রক্ত হয়ে গেছে ফিরাউনের কওমে। তো মুসা তারা পানি খেতে পারে না, এমন হচ্ছে মুসা আলাইহিস সালাম, মুসা এ কি অবস্থা? তো তুমি যদি তবা কলেমা পড়ো তাহলে পানি ঠিক হয়ে যাবে। কয় যে আমার তো তবা করার দরকার নাই, তুমি দুনিয়া আসার আগে তো আমি ছিলাম। মুসা তুমি দুনিয়া আসার আগে তো আমি ছিলাম, আগে তো পানি কোনোদিন রক্ত হয়নি, তুমি আসার কারণে রক্ত হয়েছে। দোষ মুসা আলাইহিস সালাম বলে যদি আমার কারণে পানি রক্ত হবে তা আমার গোষ্ঠীর পানি তো রক্ত হলো না, তোর গোষ্ঠী কি হয়? যত দোষ নন্দ দোষ, ফিরে আসেন, ব্যাকে আসেন, বাঁচতে চাইলে। আরেকটা কারণে গজব হয়, ভূমিকম্প হয়, সেটা হলো মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। খেয়াল করছেন? মানুষকে সম্মান করা হবে তার
মাতুব্বার না কইলে, মেবাই না কইলে, সার না কইলে, নেতা না কইলে, বস করে ডাক না দিলে, পিছনে বড় মাতুব্বার বলে না, পিছনে খানিক না হাঁটলে আবার কোন পেছে ফেলাই দেয়, কোন মামলায় ফেলাই দেয়, কোন বিপদে ফেলাই দেয়। এই জন্যই তারা সম্মান করা লাগতেছে, নইলে তারা সম্মান তো দূরই কথা, তারা লাইফনীয় পারিস যায় এমন নিকৃষ্ট কাম সে করে। এই জাতীয় অপদার্থদেরকে যখন সমাজে সম্মান করা হবে, হুজুর বলেন তখন আল্লাহ গজব দেয়, আল্লাহ তখন ভূমিকম্প ভূধস দেয়। এরপরে হুজুর বলেন অউকরিমার রাজুলু মাকাফাতা শাব্বিহি ওয়া যাহারাতিল মাযিফ ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আমাদের ছোটবেলায় শুনতাম মাইকে গান গাইতো, বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে অনুষ্ঠানে, মুসলমানি অনুষ্ঠানে 2-3 দিন পর্যন্ত মাইক বাজাইতো। আমরা বহু আন্দোলন করেছি, ফুকরো থেকে অনেকের বাড়ি ঠেকাইতে গেছি, মাইক বন্ধ করছি। এখন সেই মাইক আর নাই, কিন্তু মাইক ক্লোজ হইয়া চলে আসছে প্রত্যেকের বাড়িতে। মোবাইলের ভিতরে ধুমধাড়াক্কা গান, টেলিভিশনের ভিতরে মাইক এখন ঘরের মধ্যে চলে আসে, ঘরের আস্তে আস্তে পকেটের মধ্যে চলে আসে, পকেটের থেকে হাতের মধ্যে ঢুকে গেছে। মসজিদে বসা অবস্থায় বাজনা শুরু হয়ে যায়, পুকায় পকেটে আছে বাদ্যযন্ত্র মোবাইল, মসজিদের মধ্যে বাজনা শুরু হয়ে যায়। এই সমস্ত বাদ্যযন্ত্র মুসলিম অনুষ্ঠানগুলোর ভিতরে ব্যবহার, এমন ভাবে বক্স আর ডেক্স আর ডিজে বাজায়। এরপর সে কোন জায়গার জন্য একবার মাহফিলে গেছে, ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, হুজুর এই নামাজের মধ্যে 2-1 ফুট পেশাব বেরোয় গেলে কি নামাজ ছুটি দেয় নাকি? কি করছিস নামাজের মধ্যে 2-1 ফোঁটা পেশাব বেরোয় গেলে কি নামাজ ছুটি দেয়? অজুই তো থাকে না, অজু না থাকলে নামাজ হয় কি? এই ঘটনা কি হয়েছে? হুজুর আমাকে মসজিদের পাশে সেদিন এমন বড় বড় ডেস্ক 4টে বসাই দিয়ে নামাজের মধ্যেও বললেও নিষেধ করতে পারে, ডোলে যখন বাড়ি দিয়েছে, বুড়ো 2-3 মুসল্লি নামাজের পরে এসে বলছে, হুজুর ঘটনাতেই ঘটে গেছে, কি নামাজ হবে কি না? আমি না, নামাজ হবে না, বুড়োকে নামাজ শেষ। ইমাম সাহেব তাহলে আমারও শেষ, উনারও পেশাব হয়ে গেছে। যুবক, যেই বিয়েতে বাজনা বাজবে, বক্স বাজাবে, ডেস্ক বাজাবে, ওই বিয়ের ভিতরে খোদার গজব হবে, ওই বিয়ের ভিতরে অশান্তি, ওই বিয়ে কখনো লাস্টিং করে না। লাস্টিং করলেও সারাটা জীবন ভরে অশান্তি পোয়াইতে থাকবে, কারণ ওটা খোদার গজব, অন্যায়ের ভিতরে তোমার বিবাহ কার্য সম্পাদন হচ্ছে। অজহরাতিল মাযিফ ওয়াল কায়নাত। এরপরে হুজুর বলেন সুরিবাতিল খুমুর। এদিক আমি অনুরোধ করব, ফুকরো সেই ছোটবেলা থেকে, আমি তো এখানে মাদ্রাসায় পড়তাম, ওই পাঁচাল লজিং থাকতাম, পাঁচালি কেউ থাকলে সাক্ষী দিতে পারে, পাঁচাল চরপাঁচাল ইমামতি করতাম, সরে বেকা জালালেন 2 বছর, নদী পার হয়ে যাইতাম, বাইসাইকেল ছিল না, পায়ে হেঁটে যেতাম, হাতে টিফিন ক্যারি, বগলে ঘাড়ের পর কিতাবের ব্যাগ আর হাতে ছাতি 3টে নিয়ে আমি সারা বছর আমার দরকার হুজুরের কাছে মুক্তাসার জালালাইন করছি। প্রথম ঘন্টায় শুনতে পারেন হুজুরও উপস্থিত। আমি জীবনে কোনোদিন আমার 1টা ঘন্টা কামাই হয়নি, 1টা মিনিট আমি ক্লাসে পিছিয়ে পড়ি নাই। ওই ঝড় বৃষ্টি যাই হোক নদী পার হয়ে আমি চলে আসছি। আর ইমামতি করছি, ওখানে ইমামতির সিস্টেম ছিল ভিন্ন। রাতের বেলা পুরো পাঁচাল গ্রাম তো ছোট গ্রাম, রাত্রে শেষ রাত্রি উঠা সারা গ্রামের প্রত্যেকটা বাড়ি মুসল্লিদেরকে আমি ডাকতাম, ডাকে মসজিদে আনছি, মসজিদে বসে তালিম করতাম। ডাকতে গেলে কেউ কইতো মাঝে মাঝে 5-7 জন পিরাই দিত, ওই 5-7 জন হুজুর লুঙ্গি পাক নাই, লুঙ্গি পাক নেই। আমি বলি ডেলি লুঙ্গি পাক খায় না, এগিয়ে কি এরা যায়? পরে আমার লজিং ছিল সিরাজকার বাড়ি, ভাইজানকে কইলাম আরো 3-4 জনের বাড়ি থেকে পুরন লুঙ্গি যেগুলো নাকি রিজেক্ট, এইগুলো একটু সিরা ফাটা যা ছিল একটু সেলাই মিলাই করিয়ে দুইয়ে ব্যাগ বইয়ে গাড়ি নিয়ে দিলাম। কি ডাকো যে লুঙ্গি পাক নাই? কয়জনকে হুজুর লুঙ্গি পাক, আমি কাছে পাক লুঙ্গি নিয়ে আইছি। ও পরে কয় যে হুজুর একটু অন্য সমস্যা আছে। আমি তো সে সময় ইমামতি করি, অন্য সমস্যা তো বুঝি। আমি বলছি লুঙ্গি আনছি, নদী আছে, দাও অন্য সমস্যা সারিয়ে আসো, নামাজ পড়তে হবে। পরে জানতে যে শাড়ি নিয়ে বেকায়দায় ফেলাই দেয়, লজ্জায় ফেলাই দেয়। একটা মানুষও নামাজ পড়তে বাকি ছিল, সমস্ত মানুষ নামাজ পড়ছে। আল্লাহ ফজর বা তালিম করতাম, বেতন ছিল 250 টাকা। খাকিপাড়া মসজিদে ইমামতি করতাম আমি, মোবারক ভাই চলে যাওয়ার পরে 1.5 বছর করেছি, 50 টাকা বেতন। সেখানে মনে এখন 10-15 হাজার টাকা বেতন। ডিউটি আমরা ওভাবে করেছি, মহল্লার সবাই ডেকে ডেকে নিয়ে আসতাম। আর এখনকার ইমামতি করেছে মাইকি ডাক দিয়ে, ডাকও দেয় না, আজান পর্যন্ত শেষ, মাশাআল্লাহ আসলে আসলো, না আসলে আরো সুবিধে বেশি হলো। ইমাম সাহেব মোট একা করে টুরি সেটি যেতে পারলো। আল্লাহ, তো সেই আমলে এই পাঁচাল গেছি আসছি, সাইকেল কিনতে পারিনি। তো আমার মনে একটা শখ থেকে গেছিল জীবন বলে, যে সাইকেল একখান কিনতে পারলাম না। এই গতি আল্লাহ তো অনেক কিছু দিয়েছে।
50 লাখ টাকা দামের গাড়ি দিয়েছে, কিন্তু সাইকেল কিনতে গাড়ি নেই। মোটর সাইকেল আছে 2-3 সাইকেল। এবছর আমি রাগ করে সাইকেল এখন কিনছি, চালাইও বেড়াই, পিছনে ঘাস খাইতেছে, কেরিয়ারে বাইরে সাইকেল চালাই বেড়াই, খুব মজা পাই। আল্লাহ, অভাবের কারণে লেখাপড়া করা যায় না এই কথাটা বিশ্বাস করি না। সেই সময় এলাকায় বহুত মাইক বাজতো, আমরা আন্দোলন করেছি মাইক বন্ধ করতে। পাঁচাইলে একবারই গান বাজাইছে, মাইক ওই গ্রামের ছিল, সেই জরিমানা মসজিদের মধ্যে ধরে জুমার দিন মাইকওয়ালা মাইক বাজবে, আর যারা গান গেছে তারা 300 টাকা করে জরিমানা আদায় করে মাইক বেচার ওয়াদা করে তারপরে আমি জুমা পড়াইছিলাম। আমি সে সময় ছাত্র। আর এখন প্রত্যেকের হাতে হাতে ঘরে ঘরে ঢুকে গেছে, প্রত্যেকের হাতে হাতে ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমরা এই গুনাহ থেকে ফিরে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলো করব না। এরপরে ওয়ালা নাকিরু হাযিহিল ওয়াশুরিবাতিল খুমুর, মদ গাঁজা ইয়াবা এখন अवेलेबल হয়ে গেছে। আমার মনে হয় আমি সেই সময় বুঝতাম না, এই তারাইল বাগানের ভিতর দিয়ে বাঁশ কাটতে যাইতাম, তাই টক টক গন্ধ, সুয়ো সুয়ো গন্ধ। তো যারা বসতো তাকে বড় গেছে, ভাই কিরম গন্ধ, কে কি খাটাসের গন্ধ নাকি? কয়দিন আগে দেওয়া না, ছোট ছোট বোতল মাল খাইছে এর মধ্যে, এই মালের গন্ধ। মাল কি বুঝতাম না, কয়দিন মদ গাঁজা খাইছে। আর এখন সেটা ওপেন হয়ে গেছে, এখন ওপেন হয়ে গেছে, ডিলার হয়ে গেছে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, গোষ্ঠীতে গোষ্ঠীতে আলাদা আলাদা গাঁজা এবং ফেন্সিডিলের ডিলার। হুজুর এগুলো হবে 1500 বছর আগে বলছে হবে, এখন কি হবে না? চলছে, অবশ্যই চলছে, ঠিক না? লাস্ট ফিনিশিং হুজুর বলেন ওয়ালা নাকিরু হাযিল উম্মতি আউওয়ালাহা। আহা, শেষকালে যারা আসবে তারা আগের ওয়ালাদের সমালোচনা করবে, উনি কি আছে, উনি কি আছে, এই আছে তাই আছে, উনি কিচ্ছু করে নাই। পিছনে যারা যতটা কিছু করুক সব কিছুকে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, তাদের সমালোচনা করবে। এটা কিয়ামতের আলামত। পাঙ্কু পাঙ্কু পুলা পান স্কুল কলেজে পড়ে, তারা জাকির নায়কের ওয়াজ শুনে আর ওই কি বলে মুজাফফর বিন মোহসেন, এদের 2 সেকেন্ড বই পড়ে ইমামে আবু হানিফা কাফের, শাফি কাফের, মালিক কাফের, যারা ইমাম মানে তারা কাফের, হাটাজারি হুজুর কাফের, তবলিগলারা কাফের, সদস্যার কাফের, আর ওরা কয় বিটা খালি মুসলমান। এইরকম সব জায়গায়, সবটা বলতে পারলাম না। এই গজবের থেকে বাঁচতে হলে আমাকে এখন তওবা করতে হবে। যার মধ্যে যে দোষ আছে কম বেশ সবাই আমরা জড়াই গেছি, আমার মনে হয় আমার মধ্যে 2-1টা থেকে বসতে পারে। আমরা এই গুনাহ থেকে তওবা করব, ভূমিকম্প থেকে বাঁচবো। আল্লাহ বাঁচাক, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? মাদ্রাসা আলহামদুলিল্লাহ, আমরা সেই কালের ছাত্র, আমরা আপনাদের, জি হুজুর, আমরা আপনাদের সেই কালের ছাত্র। আমি যে ক্লাসে উঠি, আমি ফরিদ ভাই, মারুফ ভাই, হুজুর সেই ক্লাস করলে ফার্সি বয়ালি থেকে মিজান, মিজানি থেকে নাহবে মিল, তারপরে হিদায়াতুন কাফিয়া, শারজামি, শারবিকা, জালালাইন, মিশকাত পর্যন্ত, জালালাইন পর্যন্ত পড়ে আমি গেছি। নানুপুর মিশকাত পড়তে গেছি। পরের বছর আইসা থেকে মিশকাত খুলছে, এরপরে আমরা আসার পরে দাওরা খুলছে। সেই থেকে সুনামের সাথে চলে আসতেছে। প্রত্যেক জিনিসের জোয়ার আর ভাটা আছে, প্রত্যেকের যৌবনের বার্ধক্য আছে, কিছু এলোমেলো হতেই পারে। আমরা কোনো পিছনের দিকে লক্ষ্য না করে সামনের দিকে তাকাইবো। আমারও যদি কেউ কোনো ক্ষতি করে থাকে আমি সেটা মনে রাখি না, আমার গতি সামনের দিকে। কেউ আমার পিছনে একটা গালি দিয়েছে, ওটা আমি মনে রাখি না, আরে যা দেশে তত দেয়াই হয়ে গেছে, আমি সামনে ভালো হয়ে চলবো, ও আমার যাতে সামনে প্রশংসা করে, আমি এই উদ্দেশ্য নিয়ে সামনে চলতে থাকবো। তো মাদ্রাসা বর্তমানে যে হালাতে আছে আরো উন্নত হবে। আমাদের ডাক্তার সাহেব নিবেদিত প্রাণ, মোহতাম সাহেব ইয়াং মানুষ, বর্তমান মোহতাম সাহেব, উন্ডা আরো সকলকে নিয়ে চলতেছে। আল্লাহর রহমতে মাদ্রাসা ভালো হবে। এই মাদ্রাসার বিপক্ষে কারা? একটু মহব্বতের সাথে হাত উঠে দেখাবেন, বিপক্ষে কারা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক সময় এইভাবে কইলে বুলি বুলি 20-50 উঠে যায়। এর প্রমাণ পাই কি, যে আসলে তো বিপক্ষের জন্য উঠেই নেই, অন্য খেয়ালে ছিল হুজুর হাত উঠতে কইছে, সেই উঠে ফেলেছে, ওয়াজ শুনতেছিল না। আপনারা কেউ উঠেন না, এতে প্রমাণ করছে যে সবাই আমার কথা খুব গুরুত্বের সাথে শুনতেছেন। আমি আপনাদের সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা পুরো মাঠের সবাইকে জীবনে একবার হলে হজ করার তৌফিক দান করুন। যাবেন না হজে? যাবেন না? কারা কারা আমার সাথে হাত উঁচু অবস্থায় হজের তলবিয়াটা পড়ে ফেলেন? আমি যে আওয়াজে পড়বো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ এইভাবে আরাফাতের ময়দানে যে তলবিয়া পড়ার তৌফিক দান করে। বিপক্ষে যারা, তারা হাত উঠান নাই, কাজেই কেউ বিপক্ষে না। আমার কথা শেষ হওয়ার আগে যারা হাঁটা দেবেন, আমি বুঝবো যে ওই লোকটা নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্পের দলের লোক।
এই মাদ্রাসার বিপক্ষের আমি ডাইয়ে দেওয়াবো, ওই যে একটা বেদলি যায় যাচ্ছে না এখনো কেউ ভয় নেই। কালি আটা দিলে আমি কিন্তু খেপাবো, জোড়া খেপা না, পুরো ভুক্র বইরে খেপা ছড়াই যাবে, ভুক্র তারা দিয়ে গেলাম। আল্লাহ আকবার। আমার প্রাণ প্রিয় উস্তাদ হযরত মাওলানা জিনাত আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এখানে সাতসনে হুজুর দীর্ঘদিন এখানে তার জীবনটা শেষ করে দিয়ে গেছেন। এখান থেকে চলে যাওয়ার পরে আমি আমার উস্তাদে মুহতারামকে আমার ওখানে সম্মানের সাথে স্থান দিয়েছি। হুজুর বুখারী শরীফ সানি পড়াইতেন, আরো কিতাব পড়াইতেন। আমার হুজুর গতকাল ইন্তেকাল করেছেন, আজকে তার জানাজা দাফন হয়ে গেছে। আপনাদের এলাকার অনেকের বাড়ি গেছে, খাইছে, অনেকের সাথে পরিচিত। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন হুজুরের উপরে, মাফ করে দেওয়া যাবে না? বলেন মাফ করে দিলাম। সবাই বলে ফেলেন, বলেন মাফ করে দিলাম। কোনো না কোনো ভাবে কষ্ট পেতে পারেন। আমিও দোয়া করব হুজুরের জন্য, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে জান্নাতি করে, বলেন আমিন। আমার উস্তাদে মুহতারাম ফজলুল হুজুর রহমাতুল্লাহ মসজিদের পাশে শুয়ে আছে, আমার হুজুরকে আল্লাহ জান্নাতি করুক, বলেন আমিন। আমার আর যে হুজুররা আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে হায়াতে দেবা বাড়াই দাও, বলেন আমিন। এই গ্রামে যত মুরব্বী মখলেস আছে সকলের জন্য শেষে দোয়া হবে। আমি আপনাদের জন্য অন্তর দিয়ে দোয়া করবো, আমার চোখ থেকে পানি আসবে। এইখানে মাঠে বসলে, এই মাঠে থেকে আমার গ্রামে, সেখানে ছোট্ট একটা মেহগনি গাছ লাগাইছিলাম আমি নিজে হাতে। তারালির এই মাঠে তখন প্রথম মেহগনি গাছ আসে, একটু সুতোর মতো একটা চারা লাগাইছিলাম। এই জায়গা বড় মোটা গাছ হয়েছিল, 2টা গাছ লাগাইছিলাম। সেই 2টো গাছ এত বড় হয়েছে, 40 না 50 হাজার টাকা বিক্রি করছে। এখন থাকলে তার দাম 1 লাখ টাকারও বেশি হতো। আমরা সেই সময় এখানে পুকুরের মাটি মাথায় করে কাটছি। আমাদের অবদান আছে, এর প্রতি আমাদের টান আছে। আমরা দোয়া করলে চোখ থেকে পানি আসবে। আমি যার জন্য যে দোয়া করব, আমার বিশ্বাস এই গভীর রাতে তার জন্য আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। মাদ্রাসার এই মসজিদের কাজ ইনশাআল্লাহ তো হাত দেবে, তো দেবেই দেবে। একটা বিল্ডিং অসম্পূর্ণ কাজ আছে, কোন পাশে? এই হেমজখানা কি বাকি আছে? টাইলসের কাজ বাকি আছে। টাইলসের কাজ বাকি আছে, 200 ব্যাগ সিমেন্ট লাগবে। আমার মনে হয় এর ভিতরে জন 4 মানুষই 200 ব্যাগ সিমেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, একজনও পারে। তো আমি বেশি বড় করে চাইতেছি না, একজন মানুষ সর্বপ্রথম দাঁড়াবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব, 1000 মানুষকে দোয়া করব। আল্লাহ তাআলা কোটি কোটি টাকা হালাল ভাবে তাকে বরকত দান করবে, কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। 50 বস্তা সিমেন্ট একজন মানুষ বলবেন সর্বপ্রথম দাঁড়াইয়া, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। আমি নাম বলবো না, আমি চিনি অনেকরে, নাম বলবো না, স্বেচ্ছায় বলে ফেলবেন যে আমি দেবো ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো। একজন মানুষ হাত উঁচু করবেন, পরাণ ভরে তার জন্য দোয়া করব। 1000 মানুষ আমিন বলবে। আল্লাহ তাআলা তাকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। সর্বপ্রথম একজন মানুষ 50 বস্তা সিমেন্টওয়ালা, 50 বস্তা সিমেন্টওয়ালা। উকিলরা আছেন, ডাক্তাররা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, আমি কিন্তু অনেকেই চিনি, নাম বলবো না, একটু মহব্বতের সাথে স্বেচ্ছায় বলে ফেলেন, খুশিতে খুশিতে। 50 বস্তা সিমেন্ট হেফজখানার জন্য, 200 বস্তা সিমেন্ট লাগবে। 4 জন মানুষে দিয়ে ফেলানোর জন্য হিম্মত করে ফেলেন। আব্বা মা কবরে চলে গেছে, আমি তাদের মা বাপদেরকেও চিনতাম, তারাও চলে গেছেন। তাদের জায়গা জমি ভিটে বাড়ি কত কিছু ব্যবহার করতেছেন। আছেন কোন বান্দা? একজন মানুষ সর্বপ্রথম দাঁড়াবেন, 50 বস্তা সিমেন্ট দেনেওয়ালা, 50 বস্তা সিমেন্ট দেনেওয়ালা আছেন? রজুলের রশিদ কেউ? রজুলের রশিদ কেউ আছেন 50 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? আমি তো মনে করছি যে এর ভিতরে অনেক মানুষই দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। আমি যদিও দানের ফজিলতের বয়ান করি নাই, কিন্তু এটা তো সবসময় বয়ান হয়েই আসতেছে। আমি আপনাদের ফসল, আমি আপনাদের ফসল। এখনো বাংলাদেশের বহু জায়গা গেলে মাওলানা নাসির সাহেব ফুকরুল হুজুর বলেই কয়, তারাই ফুকরুল হুজুর বলে বলে। আমি আপনাদের এই সন্তান, এই মাঠের জন্য আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। আছেন কোন বান্দা? 50 বস্তার প্রস্তাব থাকলো ইনশাআল্লাহ কোনো না কোনো হয়ে যাবে। 20 বস্তার একটা মানুষ, 20 বস্তার বলেন, 20 বস্তার, 20 বস্তার কয়েকজন হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। 200 বস্তা সিমেন্ট হতে বেশিক্ষণ লাগবে না। কে আছেন 20 বস্তা? 20 বস্তা। আব্বা আমার রুহের মাগফিরাত, কি নাম? আলমগীর, ও উবার আলমগীর, আলমগীর চরফুকরা আলমগীর। একটু তকবীর দেয়, শয়তান আপাতত ইন্ডিয়া চলে যাক, পরে হইতে নেতানিয়াহুর দেশে সে একদিন ছড়ি পড়বে না। নারায়ে তাকবীর। আল্লাহ আলমগীর মোল্লার দান কবুল করে নাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ সন্তানদেরকে নেককার বানায় দাও, তারে নেক সন্তানের আব্বা বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, সপরিবারে হজ করার তৌফিক দান করো, তার পরিবারের মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও। জোরে বলেন আমিন। এমন দোয়া নেয়ার মতো নাই কেউ। দেখেন কত মানুষ আমিন বলতেছে। 20 বস্তা সিমেন্ট কতই বা হবে? 20 হাজার, 10-12 হাজার টাকা পড়তে পারে, 10-12 হাজার টাকার বেশি না। আছেন কোন আল্লাহর বান্দা? মোহাম্মতের সাথে বলবেন 10-20 বস্তা সিমেন্ট। কে আছেন? কে? একটু হাত জাগান। শেষের দিক বলবেন অনেকে, কিন্তু আমি আর অতক্ষণ সময় দিতে পারবো না, ক্লান্ত হয়ে যাচ্ছি। আর একটু কাছে আছেন কোন আল্লাহর বান্দা? 20 বস্তা সিমেন্ট।
5 কি নাম জানো? দেলোয়ার মজুমদার, দেলোয়ার বোয়ালের দেলোয়ার সাহেব 5 বস্তা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেলোয়ার ভাইকে হায়াতে তৈবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, সবাই বলি আমিন। আছেন ঠিক আছে। 10-5 তৌফিক অনুযায়ী বলেন 10-5 কি নাম? শাফি ভাই, শাফি সর্দার 10 ব্যাগ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল রুজিতে বরকত দাও, সপরিবারে হজ নসিব করো, সবাই বলি আমিন। 5-10 বলেন বলেন বলেন, একটু তাড়াতাড়ি বলে বলেন, বেশি কষ্ট দিয়েন না, আপনারাও কষ্ট করেন না, রাত অনেক হয়ে গেছে। কে? 5-10 হয়ে গেল। কে জানো? আয়ুব গাজী, আয়ুব কাজী মিরাজচর 10 বস্তা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দরগার হুজুর আমার উস্তাদ মুহতারাম 5 ব্যাগ বলেন আলহামদুলিল্লাহ। আয়ুব কাজী 10 ব্যাগ। তারালি হুজুর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর 10 ব্যাগ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, আমার উস্তাদদেরকে হায়াতে তৈবা বাড়ায় দাও, বারবার আমরা তো জানি আরো বেশি বেশি মক্কা মদিনা জিয়ারত নসিব করো, সবাই বলেন আমিন। কে আছেন আপনারা নেন, মরবেন না। 5 বস্তা 10 বস্তা সিমেন্ট একেবারেই সামান্য। হাফেজ আমিনুর রহমান 5 ব্যাগ, আমিনুর রহমান সর্দার 5 ব্যাগ। আল্লাহ দান কবুল করো, নেক হায়াত দারাজ করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। আর কে আছেন আমাকে উকিল সাহেব একটু। হাফেজ আইয়ুব আলী সাহেব 10 ব্যাগ। আল্লাহ দান কবুল করো, সব সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দাও, নাতি পুতাদেরকে আলেম বানায় দাও, সপরিবারে হজ করা তৌফিক দান করো। ওই যে মহাসিন সর্দার 5 ব্যাগ। আল্লাহ মহাসিন সর্দারের দান কবুল করো। কি নাম জানো? সাখাওয়াত খাকি 5 ব্যাগ। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দেন, মহাসিন সর্দারের দান কবুল করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। মা বোনরা যারা পর্দার আড়ালে আছে একটু একটু করে খবর পাঠান, পাল্লা হবে ইনশাআল্লাহ। গতকালকে গেছি কুষ্টিয়া আলচারা মাদ্রাসায়, সেখানে মহিলাদের পক্ষ থেকে আছে 4 ব্যাগ টাকা, আর আল্লাহর রহমতে পুরুষরা দিয়েছে 2 ব্যাগ। 10 ব্যাগ। ও দুজনের নাম বলে গেছি, হাসিবুর রহমান, মাওলানা হাসিবুর রহমান 10 ব্যাগ। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত। আমার গোষ্ঠীর একটা ভাইছে হাসিবুর মজুমদার, আমরাও মজুমদার। হাসিবুর রহমান মজুমদার 10 ব্যাগ। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আছেন কেউ? আছেন 5 ব্যাগ 10 ব্যাগ, 5 ব্যাগ 10 ব্যাগ। 10 ব্যাগ কি নাম? জাহাঙ্গীর খাকি 10 ব্যাগ। হায়াতে তৈবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও, সপরিবারে হজ করার তৌফিক দাও, সবাই বলি আমিন। আর কে আছেন দোয়া নেবেন, মাঠের মধ্যে তো কেউ কয় আমাকে বাড়িতে, আমাকে ওই দিক নাকি কথা কয় না। আমি মাঠে কালেকশন করি, আমার মাদ্রাসা খুব একটা ভালো হয়েছে। তো এবছর মৌলানা মিজানুর রহমান 20,000 ইট উঠে দিয়েছে। কে? আর কে? 5 ব্যাগ। 5-2-1 ব্যাগ তো লেগে সারা যাবে না আমার মনে আছে। 5 ব্যাগ 2 ব্যাগ 1 ব্যাগ বলেন, 2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ, ভিতরে চলে যাবে লোক। 2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ। হ্যাঁ বহুত দর্শক, সম্মানিত দর্শক মন্ডলী, চাইছিলাম আপনাদের মোনাজাত পর্যন্ত রাখবো, আর কেউ আছেন? কিন্তু আমার ফোনের চার্জ কমে যাওয়াতে মোনাজাত করাতে পারলাম না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাত্র 4% চার্জ আছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে ফোন। বিলাল হোসেন 5 ব্যাগ। লাইভটি এখানে কেটে দিতে হচ্ছে। 100 5 ব্যাগ। ভালো থাকবেন।